শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ দ্বিতীয় ভাগ গুরু ভাব উত্তরার্ধ এবং দিব্য ভাব ও নরেন্দ্রনাথ। স্বামী শারদানন্দ। পাঠ করছি গোপা বাগচি। সপ্তম অধ্যায়। ঠাকুরের পরীক্ষা প্রণালী ও নরেন্দ্রনাথ। অসাধারণ লক্ষণসমূহ দর্শনে উত্তম অধিকারী স্থির করিয়া প্রথম মিলনের দিবস হইতে ঠাকুর নরেন্দ্রনাথকে নিজ অদৃষ্টপূর্ব অহেতুক ভালোবাসায় আবদ্ধ করিয়াছিলেন এবং পরে সময়ে সময়ে পরীক্ষাপূর্বক আধ্যাত্মিক সর্ববিষয়ে শিক্ষাদানে অগ্রসর হইয়াছিলেন, এ কথা আমরা পাঠককে বলিয়াছি। অতএব কিভাবে কত রূপে ঠাকুর নরেন্দ্রকে পরীক্ষা করিয়াছিলেন তদ্বিষয়ের কিঞ্চিদাভাস এখানে লিপিবদ্ধ করা প্রয়োজন। ঠাকুরের অদ্ভুত লোকপরীক্ষা। কুচবিহার বিবাহে মতভেদ লইয়া দলভঙ্গ হইবার উপক্রমে ঠাকুর কেশবচন্দ্রকে বলিয়াছিলেন, তুমি পরীক্ষা না করিয়া যাহাকে তাহাকে লইয়া দলবৃদ্ধি করো, সুতরাং তোমার দল ভাঙিয়া যাইবে, ইহাতে আশ্চর্য কি? পরীক্ষা না করিয়া আমি কখনো কাহাকেও গ্রহণ করি না। বাস্তবিক সমীপাগত ভক্তগণকে তাহাদিগের জ্ঞাত ও অজ্ঞাতসারে ঠাকুর কত রূপে পরীক্ষা করিয়া লইতেন তাহা ভাবিলে বিস্ময়ের অবধি থাকে না। মনে হয় নিরক্ষর বলিয়া যিনি জনসমাজে আপনাকে পরিচিত করিয়াছেন, লোকচরিত্র বুঝিবার এই সকল অদৃষ্ট ও অশ্রুতপূর্ব উপায় তিনি কোথা হইতে কেমনে আয়ত্ত করিয়াছিলেন। মনে হয় উহা কি তাহার পূর্বজনার্জিত বিদ্যার ইহজন্মে স্বয়ং প্রকাশ, অথবা সাধন প্রভাবে ঋষিকুলের ন্যায় অতীন্দ্রিয় দর্শিত্ব ও সর্বজ্ঞ তত্ত্বলাভের ফল, অথবা অন্তরঙ্গ ভক্তদিগের নিকটে তিনি ঈশ্বরাবতার বলিয়া যে নিজ পরিচয় প্রদান করিতেন, সেই বিশেষত্বের কারণেই তাহার ঐরূপ জ্ঞান প্রকাশ উপস্থিত হইয়াছিল। ঐরূপ নানা কথার মনে উদয় হইলেও ওই বিষয়ের মীমাংসা করিতে আমরা সম্প্রতি অগ্রসর হইতেছি না, কিন্তু ঘটনাবলী যথাযথ বিবরণ যতদূর সম্ভব প্রদানপূর্বক পাঠকের উপরে ওই বিষয়ের মীমাংসার ভার অর্পণ করিতেছি। পরীক্ষা প্রণালী সাধারণ বিধি। লোকচরিত্র অবগত হইবার জন্য ঠাকুরকে যে সকল উপায় অবলম্বন করিতে দেখিয়াছি তদ্বিষয়ক কয়েকটি ঘটনার উল্লেখ করিলেই উহাদিগের অদ্ভুত অলৌকিকত্ব পাঠকের হৃদয়ঙ্গম হইবে। কিন্তু ঐরূপ করিবার পূর্বে উহাদিগের সম্বন্ধে কয়েকটি কথা জানা বিশেষ প্রয়োজন। আমরা দেখিয়াছি কোনো ব্যক্তি ঠাকুরের নিকটে উপস্থিত হইবা মাত্র তিনি তাহার প্রতি এক প্রকার বিশেষভাবে নিরীক্ষণ করিতেন। ঐরূপ করিয়া যদি তাহার প্রতি তাহার চিত্ত কিছুমাত্র আকৃষ্ট হইত, তাহা হইলে তাহার সহিত সাধারণভাবে ধর্মালাপে প্রবৃত্ত হইতেন এবং তাহাকে তাহার নিকটে যাওয়া আসা করিতে বলিতেন। যতদিন যাইত এবং ওই ব্যক্তি তাহার নিকটে যত গমনাগমন করিতে থাকিত, ততই তিনি তাহার অজ্ঞাতসারে তাহার শারীরিক অঙ্গ প্রত্যঙ্গাদির গঠন ভঙ্গি, মানসিক ভাবসমূহ, কাম কাঞ্চনা শক্তি ও ভোগ তৃষ্ণার পরিমাণ এবং তাহার প্রতি তাহার মন কিভাবে কতদূর আকৃষ্ট হইয়াছে ও হইতেছে, চালচলন ও কথাবার্তায় প্রকাশিত এই সকল বিষয়ে তন্ন তন্ন লক্ষ্য রাখিয়া তাহার অন্তর্নিহিত সুপ্ত আধ্যাত্মিকতা প্রভৃতি সম্বন্ধে একটা নিশ্চিত ধারণায় উপস্থিত হইতে প্রবৃত্ত হইতেন। ওইরূপে 2-4 দিন দর্শনের ফলে তিনি ওই ব্যক্তির চরিত্র সম্বন্ধে এককালে নিঃসন্দেহ হইতেন। পরে ওই ব্যক্তির অন্তরে নিগূঢ় কোনো কথা জানিবার প্রয়োজন হইলে তিনি তাহার যোগপ্রসূত সূক্ষ্ম দৃষ্টি সহায়ে উহা জানিয়া লইতেন। ওই সম্বন্ধে তিনি একদিন আমাদিগকে বলিয়াছিলেন, রাত্রি শেষে একাকী অবস্থানকালে যখন তোদের কল্যাণ চিন্তা করিতে থাকি, তখন মা সব কথা জানাইয়া ও দেখাইয়া দেন, কে কতদূর উন্নতি লাভ করিল, কাহার কিসের জন্য উন্নতি হইতেছে না ইত্যাদি। ঠাকুরের উক্ত কথায় পাঠক যেন না ভাবিয়া বসেন
তাহার যোগদৃষ্টি কেবলমাত্র ওই সময়েই উন্মিলিত হইত। তাহার অন্যান্য কথায় বুঝিতে পারা যায়, ইচ্ছা মাত্র তিনি উচ্চ ভাবভূমিতে আরোহণপূর্বক সকল সময়েই ঐরূপ দৃষ্টি লাভে সমর্থ হইতেন। যথা কাঁচের আলমারির দিকে দেখিলেই যেমন তাহার ভিতরের পদার্থ সমূহ নয়ন গোচর হয়, তেমনি মানুষের দিকে তাকাইলেই তাহার অন্তরের চিন্তা, সংস্কার আদি সকল বিষয় দেখিতে পাইয়া থাকি ইত্যাদি। উচ্চ আধিকারীর সহিত প্রথম সাক্ষাৎকালে ঠাকুরের অনুরূপ ভাবাবেশ। ঠাকুর পূর্বোক্তভাবে লোকচরিত্র অবগত হইতে সাধারণত অগ্রসর হইলেও বিশেষ বিশেষ অন্তরঙ্গ ভক্তদিগের সম্বন্ধে ওই নিয়মের স্বল্প বিস্তর ব্যতিক্রম হইতে দেখা যায় তাহাদিগের সহিত প্রথম সাক্ষাৎ তিনি দৈব প্রেরণায় উচ্চতর ভাবভূমিতে অবস্থিত হইয়াই করিয়াছিলেন। লীলা প্রসঙ্গের এক স্থলে আমরা পাঠককে বলিয়াছি, অদৃষ্টপূর্ব সাধন বলে ঠাকুরের শরীর মন সূক্ষ্ম আধ্যাত্মিক শক্তি ধারণ ও জ্ঞাপনের বিচিত্র যন্ত্র স্বরূপ হইয়া উঠিয়াছিল। ওই কথা এককালে বর্ণে বর্ণে সত্য। আমরা নিয়ত দেখিতে পাইতাম, যাহার ভিতর যেরূপ আধ্যাত্মিক ভাব বর্তমান থাকিত, তাহাকে দেখিবা মাত্র তাহার অন্তর কোনো এক দিব্য প্রেরণায় সহসা অনুরূপ ভাবে রঞ্জিত হইয়া উঠিত এবং পূর্ব কর্ম ও সংস্কার বশে আধ্যাত্মিক রাজ্যে যে যতদূর আরূঢ় হইয়াছে, তাহার আগমন মাত্রেই তাহার অন্তর স্বভাবত ওই ভূমিতে আরোহণ করিয়া আগন্তুকের অন্তরের কথা তাহাকে জানাইয়া দিত। নরেন্দ্রনাথের প্রথম আগমনকালে ঠাকুরের যে সকল উপলব্ধি আমরা ইতঃপূর্বে লিপিবদ্ধ করিয়াছি, তাহাদিগের সহায়েই পাঠক আমাদিগের ওই কথা বুঝিতে পারিবেন। পরীক্ষা প্রণালী 4 বিভাগ। ঐরূপ হইলেও লোকচরিত্র পরিজ্ঞানের জন্য ঠাকুর যে সাধারণ বিধি সর্বদা অবলম্বন করিতেন, তাহা যে তিনি তাহার অন্তরঙ্গ ভক্তদিগের সম্বন্ধে প্রয়োগ করিতেন না, তাহা নহে। সাধারণ ভাবভূমিতে অবস্থানকালে তাহাদিগের চালচলন কথাবার্তাদি তিনি উহার সহায়ে সমভাবে লক্ষ্য করিতেন এবং অন্যে পরে কা কথা শ্রীযুত নরেন্দ্রনাথকেও তিনি ঐরূপে পরীক্ষা না করিয়া নিশ্চিন্ত হন নাই। অতএব ওই বিষয়ের সহিত পাঠককে পরিচিত করা যে একান্ত প্রয়োজন, তাহা বলা বাহুল্য। ভক্তদিগকে পরীক্ষা করিবার জন্য ঠাকুর যে উপায় সমূহ অবলম্বন করিতেন, তাহাদিগের মধ্যে 4টি প্রধান বিভাগ নয়নগোচর হয়। আমরা ইতঃপূর্বেই ওই বিষয়ের ইঙ্গিত করিয়াছি। অতএব ওই বিভাগ চতুষ্টয়ের প্রত্যেকের উল্লেখপূর্বক দৃষ্টান্ত সহায়ে উহা পাঠকের হৃদয়ঙ্গম করাইতে এখন প্রবৃত্ত হইতেছি। প্রথম, শারীরিক লক্ষণ সমূহ দেখিয়া ঠাকুর সমীপাগত ব্যক্তিগণের অন্তরের প্রবল পূর্ব সংস্কার সমূহ নির্ণয় করিতেন। 1. শারীরিক লক্ষণ সমূহ দর্শনে অন্তরের সংস্কার নির্ণয়। মনের প্রত্যেক সুব্যক্ত চিন্তা ক্রিয়ারূপে পরিণত হইবার সহিত আমাদিগের মস্তিষ্কে এবং শরীরের বিশেষ বিশেষ স্থানে এক একটা দাগ অঙ্কিত করিয়া যায়। বর্তমান যুগের শরীর ও মনোবিজ্ঞান ওই বিষয়ে অনেকাংশে প্রমাণিত করিয়া আমাদিগকে এখন ওই কথায় শ্রদ্ধাবান করিতেছে। বেদ প্রমুখ শাস্ত্র সকল কিন্তু ওই কথা চিরকাল বলিয়া আসিয়াছে। হিন্দু শ্রুতি স্মৃতি পুরাণ দর্শনাদি সকল শাস্ত্র সমস্বরে ঘোষণা করিয়াছে, মন সৃষ্টি করে এ শরীর। ব্যক্তি বিশেষের অন্তরের চিন্তা প্রবাহ কু বা সুপথে চলিবার সঙ্গে সঙ্গে তাহার শরীরও পরিবর্তিত হইয়া অনুরূপ আকার ধারণ করিতে থাকে। সেই জন্য শরীর ও অঙ্গ প্রত্যঙ্গাদির গঠন দেখিয়া লোকের চরিত্র নির্ণয় করা সম্বন্ধে অনেক প্রবাদ কথা আমাদিগের ভিতর প্রচলিত আছে এবং বিবাহ দীক্ষাদান প্রভৃতি স্থলে কন্যা ও শিষ্যের হস্তপদ হইতে আরম্ভ করিয়া সকল অবয়বের এবং সর্বশরীরের গঠন প্রকার দেখা একান্ত কর্তব্য বলিয়া একাল পর্যন্ত পরিগণিত হইয়া রহিয়াছে। ওই বিষয়ে ঠাকুরের অদ্ভুত জ্ঞান। সর্বশাস্ত্রে বিশ্বাসবান ঠাকুর যে সুতরাং নিজ শিষ্যবর্গের
শরীর ও অবয়বাদির গঠন প্রকার লক্ষ্য করিবেন, তদ্বিষয়ে আশ্চর্য হইবার কিছুই নাই। কিন্তু কথার ছলে সময়ে সময়ে তিনি ওই বিষয়ে এত কথা আমাদিগকে বলিতে থাকিতেন যে নির্বাক হইয়া আমরা চিন্তা করিতাম, এ সম্বন্ধে এত অভিজ্ঞতা তিনি কোথা হইতে লাভ করিলেন। ভাবিতাম, প্রাচীনকালে ওই বিষয়ে কোনো বৃহৎ গ্রন্থ কি বিদ্যমান ছিল, যাহা পাঠ বা শ্রবণ করিয়া তিনি ওই সকল কথা জানিতে পারিয়াছেন। কিন্তু একাল পর্যন্ত ঐরূপ কোনো গ্রন্থ নয়নগোচর করা দূরে থাকুক, উহার নাম পর্যন্ত শুনিতে না পাওয়ায় ঐরূপ চিন্তা দাঁড়াইবার স্থান পায় নাই। সুতরাং বিস্মিত হইয়া শুনিতে থাকিতাম, ঠাকুর স্ত্রী বা পুরুষ শরীরের প্রত্যেক অবয়ব ও ইন্দ্রিয়ের গঠন প্রকার নিত্য পরিদৃষ্ট বিশেষ বিশেষ পদার্থের গঠনের ন্যায় হয় বলিয়া উল্লেখ করিয়া ঐরূপ হইবার ফলাফল বলিয়া যাইতেন। যথা মানবের চক্ষুর কথা তুলিয়া উহা কাহারও পদ্মপত্রের ন্যায়, কাহারও বৃষের ন্যায়, কাহারও যোগীর বা দেবতার ন্যায় ইত্যাদি বলিয়া বলিতেন। পদ্মপত্রের ন্যায় চক্ষু বিশিষ্ট ব্যক্তির অন্তরে সদ্ভাব ও সাধুভাব থাকে। বৃষের ন্যায় চক্ষু যাহার, তাহার কাম প্রবল হয়। যোগীর চক্ষু ঊর্ধ্ব দৃষ্টি সম্পন্ন রক্তিমাভ হয়। দেবচক্ষু অধিক বড় হয় না, কিন্তু টানা ও আকর্ণ বিস্তৃত হয়। কাহারও সহিত বাক্যালাপ করিবার কালে মধ্যে মধ্যে তাহাকে অপাঙ্গে নিরীক্ষণ করা অথবা চোখের কোণ দিয়া দেখা যাহাদিগের স্বভাব, তাহারা সাধারণ মানব অপেক্ষা অধিক বুদ্ধিমান। অথবা শরীরের সাধারণ গঠন প্রকারের কথা তুলিয়া বলিতেন, ভক্তিমান ব্যক্তির শরীর স্বভাবত কোমল ও তাহার হস্তপদাদির গ্রন্থি সকল শিথিল হয়। কৃশ হইলেও তাহার শরীরে অস্থি পেশী প্রভৃতি এমনভাবে বিন্যস্ত থাকে যাহাতে অধিক কোণ দেখা যায় না। বুদ্ধিমান বলিয়া কাহাকেও নির্ণয় করিয়া তাহার বুদ্ধির স্বাভাবিক প্রবণতা সৎ কিংবা অসৎ বিষয়ে এ কথা স্থির করিতে ঠাকুর ওই কনুই হইতে অঙ্গুলি পর্যন্ত হস্তখানি নিজ হস্তে ধারণ পূর্বক তাহাকে উহা শিথিলভাবে রক্ষা করিতে বলিয়া উহার গুরুত্ব বা ভার উপলব্ধি করিতেন, এবং মানব সাধারণের হস্তের ওই অংশের গুরুত্ব অপেক্ষা যদি উহার ভার অল্প বোধ হইত, তাহা হইলে তাহাকে সুবুদ্ধি বিশিষ্ট বলিয়া সিদ্ধান্ত করিতেন। শ্রীযুত প্রেমানন্দ স্বামীর দক্ষিণেশ্বরে প্রথম আগমন দিবসে ঠাকুর তাহার হস্ত ধারণ পূর্বক ঐরূপে ওজন করিয়াছিলেন, এ কথা আমরা ইতঃপূর্বে বলিয়াছি। কিন্তু কি জন্য ঐরূপ করিয়াছিলেন তাহা তিনি সেদিন না বলায় আমরাও ওই স্থানে ওই বিষয়ে কিছু বলি নাই। ব্যক্তি বিশেষের বুদ্ধি সৎ অথবা অসৎ এ বিষয় জানিবার জন্য যে ঠাকুর ঐরূপ করিতেন, তদ্বিষয়ের পরিচয় আমরা নিম্নলিখিতভাবে অন্য এক দিবস প্রাপ্ত হইয়াছিলাম। হস্তের ওজনের তারতম্যে সৎ সৎ বুদ্ধি নির্ণয়। গলরোগে আক্রান্ত হইয়া ঠাকুর যখন কাশীপুরের বাগানে অবস্থান করিতেছিলেন, সেই সময়ে লেখকের পরলোকগত কনিষ্ঠ সহোদর একদিন তাহার দর্শন করিতে তথায় উপস্থিত হইয়াছিল। ঠাকুর তাহাকে দেখিয়া সেদিন বিশেষ প্রসন্ন হইয়াছিলেন এবং নিকটে বসাইয়া তাহাকে নানা কথা জিজ্ঞাসাপূর্বক ধর্ম বিষয়ক নানা উপদেশ প্রদান করিয়াছিলেন। ওই সময়ে লেখক ওই স্থানে উপস্থিত হইলে ঠাকুর জিজ্ঞাসা করিয়াছিলেন, ছেলেটি তোর ভাই? লেখক ওই কথা স্বীকার করিলে আবার বলিয়াছিলেন, বেশ ছেলে, তোর চেয়ে এর বুদ্ধি বেশি, দেখি সদ্বুদ্ধি কি অসদ্বুদ্ধি। বলিয়াই তাহার দক্ষিণ হস্তের পূর্বোক্ত অংশ ধারণ পূর্বক ওজন করিতে করিতে বলিলেন, সদ্বুদ্ধি। পরে লেখককে পুনরায় প্রশ্ন করিলেন, ইহাকেও টানব নাকি রে? কি বলিস? লেখক বলিয়াছিল, বেশ তো মহাশয়, তাহাই করুন। ঠাকুর তাহাতে ক্ষণকাল চিন্তাপূর্বক বলিলেন, না থাক, একটাকে নিয়েছি, আবার এটাকেও নিলে তোর বাপ মার বড় কষ্ট হবে, বিশেষত তোর মার। জীবনে অনেক শক্তিকে রুষ্টা করেছি, এখন আর কাজ নাই।
এই বলিয়া ঠাকুর তাহাকে সদ উপদেশ প্রদান ও কিঞ্চিৎ জলযোগ করাইয়া সেদিন বিদায় করিয়াছিলেন। শারীরিক নিত্যক্রিয়া সকলের বিভিন্নতায় সংস্কার ভিন্নতার সূচনা। ঠাকুর বলিতেন, শরীরের অবয়বাদির গঠন প্রকারের ন্যায় নিদ্রা, শৌচাদি শারীরিক সামান্য ক্রিয়া সকলও ভিন্ন ভিন্ন সংস্কার সম্পন্ন ব্যক্তিদিগের বিভিন্ন প্রকারের হইয়া থাকে। সেই জন্য বহুদর্শী ব্যক্তিগণ ওই সকল হইতেও ব্যক্তিবিশেষের চরিত্র নির্ণয়ের ইঙ্গিত পাইয়া থাকেন। যথা, নিদ্রা যাইবার কালে সকলের নিঃশ্বাস সমভাবে পড়ে না, ভোগীর একভাবে এবং ত্যাগীর অন্যভাবে পড়িয়া থাকে। শৌচাদি গমনকালে ভোগীর মূত্রের ধারা বামে হেলিয়া যায় এবং ত্যাগীর দক্ষিণে হেলিয়া পড়ে। যোগীর মল শুকরে স্পর্শ করে না, ইত্যাদি। দারবান হনুমান সিং। পূর্বোক্ত বিষয়ে একটি ঘটনাও ঠাকুর আমাদিগকে বলিয়াছিলেন। হনুমান সিং নামক এক ব্যক্তি মথুরবাবুর আমলে দক্ষিণেশ্বরে মন্দির রক্ষার কার্যে নিযুক্ত হইয়াছিল। দারবান দিগের অন্যতম হইলেও হনুমান সিংয়ের মর্যাদা অধিক ছিল, কারণ সে কেবল একজন প্রসিদ্ধ পালোয়ান মাত্র ছিল না, কিন্তু একজন নিষ্ঠাবান ভক্ত সাধক ছিল। মহাবীর মন্ত্রের উপাসক হনুমান সিংকে মল্লযুদ্ধে পরাস্ত করিয়া তাহার পদগ্রহণ মানসে অন্য একজন পালোয়ান একসময় দক্ষিণেশ্বরে উপস্থিত হইয়াছিল। তাহার প্রকাণ্ড দেহ ও শারীরিক বল প্রভৃতি দেখিয়াও হনুমান তাহার প্রতিদ্বন্দ্বিতায় দণ্ডায়মান হইতে নিরস্ত হইল না। দিন স্থির হইল এবং মথুরবাবু প্রমুখ ব্যক্তিগণ উভয়ের মধ্যে কে শ্রেষ্ঠ তদ্বিষয় বিচারের ভারপ্রাপ্ত হইলেন। প্রতিযোগিতার দিনের সপ্তাহকাল পূর্ব হইতে নবাগত মল্ল রাশিকৃত পুষ্টিকর খাদ্য ভোজনে ও ব্যায়ামাদির অভ্যাসে লাগিয়া রহিল। হনুমান সিং কিন্তু ঐরূপ না করিয়া নিত্য যেমন করিত সেইরূপ প্রাতঃ স্নানপূর্বক সমস্ত দিন ইষ্টমন্ত্র জপে এবং দিনান্তে একবার মাত্র ভোজন করিয়া কালযাপন করিতে লাগিল। সকলে ভাবিল হনুমান ভীত হইয়াছে এবং প্রতিদ্বন্দ্বিতায় জয়ের আশা পরিত্যাগ করিয়াছে। ঠাকুর তাহাকে ভালোবাসিতেন, সেজন্য প্রতিযোগিতার পূর্ব দিবসে তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি ব্যায়াম ও পুষ্টিকর আহারাদির দ্বারা শরীরকে প্রস্তুত করিয়া লইলে না, নূতন মল্লের সহিত প্রতিযোগিতায় পারিবে কি? হনুমান ভক্তিভরে প্রণামপূর্বক কহিল, আপনার কৃপা থাকে তো আমি নিশ্চয় জয়লাভ করিব। কতকগুলা আহার করিলেই শরীরে বলাধান হয় না, উহা হজম করা চাই। আমি গোপনে নবগত মল্লের মল দেখিয়া বুঝিয়াছি সে হজম শক্তির অতিরিক্ত আহার করিতেছে। ঠাকুর বলিতেন, প্রতিযোগিতার দিবসে হনুমান সিং সত্য সত্যই ওই ব্যক্তিকে মল্লযুদ্ধে পরাস্ত করিয়াছিল। শারীরিক অবয়ব গঠন ও ক্রিয়া দর্শনে বিদ্যা ও অবিদ্যা শক্তির নির্ণয়। পুরুষ শরীরের ন্যায় স্ত্রী শরীরের অবয়ব সকলের গঠন প্রকার সম্বন্ধেও ঠাকুর অনেক কথা বলিতেন এবং উহা লক্ষ্য করিয়া রমণীগণের কতকগুলিকে দেবী ভাব সম্পন্না বা বিদ্যা শক্তি এবং কতকগুলিকে আসুরী ভাবাপন্না বা অবিদ্যা শক্তি বলিয়া নির্দেশ করিতেন। বলিতেন, ভোজন, নিদ্রা ও ইন্দ্রিয়া শক্তি বিদ্যা শক্তিদিগে স্বভাবত অল্প হইয়া থাকে। স্বামীর সহিত ঈশ্বরীয় কথা শ্রবণ ও আলাপ করিতে তাহাদিগের প্রাণে বিশেষ উল্লাস উপস্থিত হয়। উচ্চ আধ্যাত্মিক প্রেরণা প্রদান পূর্বক ইহারা নিজ প্রবৃত্তি ও হীন কার্যের হস্ত হইতে পতিকে সর্বদা রক্ষা করিয়া থাকেন এবং পরিণামে ঈশ্বর লাভ করিয়া যাহাতে তিনি নিজ জীবন ধন্য করিতে পারেন তদ্বিষয়ে তাহাকে সর্বপ্রকারে সহায়তা প্রদান করেন। অবিদ্যা শক্তিদিগের স্বভাব ও কার্য সম্পূর্ণ বিপরীত হইয়া থাকে। আহার, নিদ্রাদি শারীরিক সকল ব্যাপার তাহাদিগের অধিক হইতে দেখা যায় এবং তাহার সুখ সম্পাদন ভিন্ন অন্য কোনো বিষয়ে পতি যাহাতে মনোনিবেশ না করেন তদ্বিষয়ে তাহাদিগের প্রধান লক্ষ্য হয়। পতি ইহাদিগের নিকটে পারমার্থিক বিষয়ে আলাপ করিলে ইহারা রুষ্ট ভিন্ন কখনো তুষ্ট হয় না।
যে ইন্দ্রিয় বিশেষের সহায়ে রমণীগণ মাতৃত্বপদ গৌরব লাভ করিয়া থাকেন, তাহার বাহ্যিক আকার হইতে অন্তরের ভোগাশক্তির পরিচয় পাওয়া গিয়া থাকে বলিয়া ঠাকুর কখনো কখনো নির্দেশ করিতেন। বলিতেন, উহা নানা আকারের হইয়া থাকে, তন্মধ্যে কোনো কোনো আকার পাশব প্রবৃত্তির স্বল্পতার বিশেষ পরিচায়ক। আবার বলিতেন, যাহাদিগের পশ্চাৎভাগ পিপীলিকার ন্যায় উচ্চ, তাহাদিগের অন্তরে উক্ত প্রবৃত্তি প্রবল থাকে। নরেন্দ্রের শারীরিক লক্ষণ সম্বন্ধে ঠাকুরের কথা। এই রূপে শরীরের গঠন প্রকার দেখিয়া মানবের প্রকৃতি নিরূপণ করা সম্বন্ধে কত কথা ঠাকুর আমাদিগকে বলিয়াছিলেন, তাহারই অত্যা হয় না। লোকচরিত্র পরিজ্ঞানের উপায় সকলের মধ্যে অন্যতম বলিয়া উহা তাহার নিকটে সর্বদা পরিগণিত হইত এবং নরেন্দ্রনাথ প্রমুখ সকল ভক্তকেই উহার সহায়ে তিনি অল্প বিস্তর পরীক্ষা করিয়া লইয়াছিলেন। ওইরূপে পরীক্ষাপূর্বক সন্তুষ্ট হইয়া তিনি নরেন্দ্রনাথকে একদিন বলিয়াছিলেন, তোর শরীরের সকল স্থানই সুলক্ষণাক্রান্ত, কেবল দোষের মধ্যে নিদ্রা যাইবার কালে নিঃশ্বাসটা কিছু জোরে পড়ে। যোগীরা বলেন, অত জোরে নিঃশ্বাস পড়িলে অল্পায়ু হয়। 2. সামান্য কার্যে প্রকাশিত মানসিক ভাব দ্বারা, এবং 3. ঐরূপ কার্য দ্বারা প্রকাশিত কাম কাঞ্চনা শক্তির তারতম্য বুঝিয়া অন্তরের সংস্কার নিরূপণ। 2য় ও 3য়, সামান্য সামান্য কার্যে প্রকাশিত মানসিক ভাব ও কাম কাঞ্চনা শক্তির প্রতি লক্ষ্য রাখাই ব্যক্তিবিশেষের স্বাভাবিক প্রকৃতি পরিজ্ঞানের 2য় ও 3য় উপায় বলিয়া ঠাকুরের নিকটে পরিগণিত হইত। ব্যক্তিবিশেষের দক্ষিণেশ্বরে প্রথম আগমন হইতে ঠাকুর তাহার সম্বন্ধে পূর্বোক্ত বিষয় সকল কিছুকাল পর্যন্ত নীরবে লক্ষ্য মাত্র করিয়া যাইতেন। পরে নিজ মণ্ডলী মধ্যে তাহাকে গ্রহণ করিবেন বলিয়া যেদিন হইতে স্থির করিতেন, সেদিন হইতে নানাভাবে উপদেশ দানে এবং আবশ্যক হইলে কখনো কখনো মিষ্ট তিরস্কার সহায়ে তাহাকে উক্ত দোষ সকল পরিহার করাইতে সচেষ্ট হইতেন। আবার মণ্ডলী মধ্যে গ্রহণপূর্বক সন্ন্যাসী অথবা গৃহস্থ কোনভাবে জীবন গঠন করিতে তাহাকে শিক্ষা প্রদান করিবেন, তদ বিষয়েও তিনি পূর্ব হইতে স্থির করিয়া লইতেন। সেজন্য সমীপাগত ব্যক্তিকে তিনি প্রথমেই প্রশ্ন করিতেন, সে বিবাহিত কিনা, তাহার বাটিতে মোটা ভাত কাপড়ের অভাব আছে কিনা, অথবা সে সংসার ত্যাগ করিলে তাহার স্থলাভিষিক্ত হইয়া পরিবারবর্গের ভরণ পোষণের ভার লইতে পারিবে এমন কোনো নিকট আত্মীয় আছে কিনা। বালকদিগের সম্বন্ধে ঠাকুরের ধারণা। বিদ্যালয়ে ছাত্রদিগের উপর ঠাকুরের বিশেষ কৃপা সর্বদা লক্ষিত হইত। বলিতেন, ইহাদিগের মন এখনো স্ত্রী পুত্র মান যশাদির ভিতর ছড়াইয়া পড়ে নাই, ইহারা সহজেই 16 আনা মন ঈশ্বরে দিতে পারিবে। সেজন্য ইহাদিগের ভিতরে ধর্মভাব প্রবেশ করাইয়া দিবার তাহার বিশেষ প্রযত্ন ছিল। নানা দৃষ্টান্ত সহায়ে তিনি তাহার পূর্বোক্ত মত প্রকাশ করিতেন। বলিতেন, মন সরিষার পুঁটুলির মতো, একবার ছড়াইয়া পড়িলে উহার সব দানাগুলি একত্র করা এক প্রকার অসম্ভব। কাঁটি উঠিলে পাখিকে রাধা কৃষ্ণ নাম বলানো দুঃসাধ্য। কাঁচা টালির উপরে গরুর খুরের ছাপ পড়িলে সহজেই মুছিয়া ফেলা যায়, কিন্তু টালি পোড়াইবার পরে ওই ছাপ আর তুলিয়া ফেলা যায় না, ইত্যাদি। ওই কারণে সংসার অনভিজ্ঞ বিদ্যালয়ের ছাত্রকেই তিনি বিশেষভাবে প্রশ্ন করিয়া তাহাদিগের মনের স্বাভাবিক গতি প্রবৃত্তি অথবা নিবৃত্তির দিকে তাহা বুঝিয়া লইতেন এবং উপযুক্ত বুঝিলে তাহাদিগকে শেষোক্ত পথে পরিচালিত করিতেন। সমীপাগত ভক্তগণের প্রতি কার্য লক্ষ্য করা। ঐরূপে কথার প্রসঙ্গে নানাভাবে প্রশ্ন করিয়া ব্যক্তিবিশেষের মনের ভাব অবগত হইয়াই তিনি ক্ষান্ত থাকিতেন না। কিন্তু সে ব্যক্তি কতদূর সরল ও সত্যনিষ্ঠ, মুখে যাহা বলে কার্যে সে তাহার কতদূর অনুষ্ঠান করে, বিচারপূর্বক সে প্রতিকার্যের অনুষ্ঠান করে কিনা, এবং
উপদিষ্ট বিষয়ে ধারণায় বা সে কতদূর কিরূপ করিয়া করিয়া থাকে প্রভৃতি নানা বিষয় তাহার প্রতি কার্যে তন্ন তন্ন করিয়া অনুসন্ধান করিতে থাকিতেন। কয়েকটি দৃষ্টান্তের উল্লেখ করিলে পাঠক পূর্বোক্ত বিষয় বুঝিতে পারিবেন। ওই বিষয়ক দৃষ্টান্ত নিচয়। কয়েকদিন দক্ষিণেশ্বরে গমনাগমন করিবার পরে জনৈক বালককে তিনি একদিন সহসা বলিয়া বসিলেন, তুই বিবাহ কর না কেন? সে উত্তর করিল, মহাশয়, মন বশীভূত হয় নাই। এখন বিবাহ করিলে স্ত্রীর প্রতি আসক্তিতে হিতাহিত বিচার শূন্য হইতে হইবে। যদি কখনো কামজিৎ হইতে পারি তখন বিবাহ করিব। ঠাকুর বুঝিলেন অন্তরে আসক্তি প্রবল থাকিলেও বালকের মন নিবৃত্তি মার্গের প্রতি আকৃষ্ট হইয়াছে। বুঝিয়া হাসিতে হাসিতে বলিলেন, যখন কামজিৎ হইবি তখন আর বিবাহ করিবার আবশ্যকতা থাকিবে না। জনৈক বালকের সহিত একদিন দক্ষিণেশ্বরে নানাবিধ কথা কহিতে কহিতে বলিলেন, এটা কি বল দেখি, কোমরে কিছুতেই কাপড় রাখতে পারি না, থাকে না, কখন খুলে পড়ে গেছে জানতেও পারি না, বুড়ো মিনসে উলঙ্গ হয়ে বেড়াই, কিন্তু লজ্জাও হয় না। পূর্বে পূর্বে কে দেখেছে না দেখেছে সে কথা এককালে হুঁশ থাকত না। এখন যারা দেখে তাদের কাহারো কাহারো লজ্জা হয় বুঝে কোলের উপর কাপড়খানা ফেলে রাখি। তুই লোকের সামনে আমার মতো হয়ে বেড়াতে পারিস? সে বলিল, মহাশয়, ঠিক বলিতে পারি না, আপনি আদেশ করিলে বস্ত্র ত্যাগ করিতে পারি। তিনি বলিলেন, কই যা দেখি, মাথায় কাপড়খানা জড়িয়ে ঠাকুর বাড়ির উঠানে একবার ঘুরে আয় দেখি। বালক বলিল, তাহা করিতে পারিব না, কিন্তু কেবলমাত্র আপনার সম্মুখে ঐরূপ করিতে পারি। ঠাকুর তাহার কথা শুনিয়া বলিলেন, ওই কথা আরো অনেকে বলে, বলে তোমার সামনে পরিধানের কাপড় ফেলিয়া দিতে লজ্জা করে না, কিন্তু অপরের সামনে করে। গঙ্গায় বান। ঠাকুরের বসন ত্যাগের কথা প্রসঙ্গে অন্য একদিনের ঘটনা আমাদিগের মনে আসিতেছে। জ্যোৎস্না বিধৌতা যামিনী, বোধহয় সেদিন কৃষ্ণপক্ষের দ্বিতীয়া বা তৃতীয়া হইবে। রাত্রে শয়ন করিবার অল্পক্ষণ পরেই গঙ্গায় বান আসিয়া উপস্থিত হইল। ঠাকুর শয্যা ত্যাগপূর্বক ওরে বান দেখবি আয় বলিয়া সকলকে ডাকিতে ডাকিতে পোস্তার উপরে ছুটিলেন এবং নদীর শান্ত শুভ্র জলরাশি ফেনশীর্ষ উত্তাল তরঙ্গাকারে পরিণত হইয়া উন্মত্তের ন্যায় বিপরীত দিকে প্রচণ্ড বেগে আগমন পূর্বক পোস্তার উপর লাফাইয়া উঠিতেছে দেখিয়া বালকের ন্যায় আনন্দের নৃত্য করিতে লাগিলেন। ঠাকুর যখন আমাদিগকে ডাকিয়াছিলেন তখন আমাদিগের তন্দ্রা আসিয়াছে। উহার ঘরে উঠিয়া পরিহিত বস্ত্রাদি সামলাইয়া তাহার অনুসরণ করিতে সামান্য বিলম্ব হইয়াছিল। সুতরাং আমরা পোস্তায় আসিয়া উপস্থিত হইতে না হইতে বান চলিয়া যাইল। কেহ উহার সামান্য দর্শন পাইল, কেহ বা তাহাও পাইল না। ঠাকুর এতক্ষণ আপন আনন্দেই বিভোর ছিলেন। বান চলিয়া যাইলে আমাদিগের দিকে ফিরিয়া বলিলেন, কি রে, কেমন বান দেখলি? এবং আমরা কাপড় পরিতে বান চলিয়া গিয়াছে শুনিয়া বলিলেন, দূর শালারা, তোদের কাপড় পরবার জন্য কি বান অপেক্ষা করবে? আমার মতো কাপড় ফেলিয়া চলিয়া আসিলি না কেন? ঈশ্বর লাভই জীবনের উদ্দেশ্য বুঝিয়া সকল কর্মের অনুষ্ঠান। বিবাহ করিবার ইচ্ছা আছে কিনা, চাকুরি করিবি কিনা, ঠাকুরের এই সকল প্রশ্নের উত্তরে আমাদিগের কেহ কেহ বলিত, বিবাহ করিতে ইচ্ছা নাই মহাশয়, কিন্তু চাকুরি করিতে হইবে। অশেষ স্বাধীনতা প্রিয় ঠাকুরের নিকটে কিন্তু ওই কথা বিষম বিষ সদৃশ লাগিত। তিনি বলিতেন, যদি বিবাহ করিয়া সংসার ধর্ম পালনই করিবি না, তবে আজীবন অপরের চাকর হইয়া থাকিবি কেন?
16 আনা মন প্রাণ ঈশ্বরে সমর্পণ করিয়া তাহার উপাসনা করো। সংসারে জন্ম পরিগ্রহ করিয়া মানবের তদপেক্ষা মহৎ কার্য অন্য কিছুই আর হইতে পারে না, এবং ঐরূপ করা একান্ত অসম্ভব বুঝিলে বিবাহ করিয়া ঈশ্বর লাভকে জীবনের চরম উদ্দেশ্য স্থিরপূর্বক সৎপথে থাকিয়া সংসার যাত্রা নির্বাহ করো, ইহাই তাহার মত ছিল। সেজন্য আধ্যাত্মিক রাজ্যে উত্তম বা মধ্যম অধিকারী বলিয়া যে সকল ব্যক্তিকে তিনি বুঝিতে পারিতেন, তাহাদিগের কেহ বিবাহ করিয়াছে অথবা বিশেষ কারণ ব্যতীত ইতর সাধারণের ন্যায় অর্থোপার্জনের জন্য চাকুরি স্বীকারপূর্বক বা নাম যশের প্রত্যাশী হইয়া সংসারের অন্য কোনো প্রকার কার্যে নিযুক্ত হইয়া নিজ শক্তি ক্ষয় করিতেছে শুনিলে তিনি প্রাণে বিষম আঘাতপ্রাপ্ত হইতেন। তাহার বালক ভক্তদিগের অন্যতম জনৈক চাকুরি স্বীকার করিয়াছে শুনিয়া তিনি তাহাকে একদিন বলিয়াছিলেন, তুই তোর বৃদ্ধা মাতার ভরণ পোষণের জন্য করিতেছিস তাই, নতুবা চাকুরি গ্রহণ করিয়াছিস শুনিলে তোর মুখ দেখিতে পারিতাম না। অপর জনৈক বিবাহ করিয়া কাশীপুরের বাগানে তাহার সহিত সাক্ষাৎ করিতে আসিলে তাহার যেন পুত্র শোক উপস্থিত হইয়াছে, এরূপভাবে তাহার গ্রীবা ধারণ পূর্বক অজস্র রোদন করিতে করিতে বারংবার বলিয়াছিলেন, ঈশ্বরকে ভুলিয়া যেন একেবারে ডুবিয়া যাসনি। সরল ঈশ্বর বিশ্বাস ও নির্বুদ্ধিতা ভিন্ন পদার্থ, সৎসদ্বিচার সম্পন্ন হইতে হইবে। বিশ্বাস ব্যতিরেকে ধর্মপথে অগ্রসর হওয়া যায় না। নবানুরাগের প্রেরণায় ওই কথার বিপরীত অর্থ গ্রহণ পূর্বক আমাদিগের মধ্যে কেহ কেহ তখন যাহাতে তাহাতে এবং যাহাকে তাহাকে বিশ্বাস করিতে অগ্রসর হইত। ঠাকুরের তীক্ষ্ণ দৃষ্টি তাহার উপর পতিত হইবা মাত্র তিনি ওই বিষয় বুঝিয়া তাহাকে সাবধান করিয়া দিতেন। বাস্তবিক বিশ্বাস অবলম্বনে ধর্মপথে অগ্রসর হইতে বলিলেও তিনি কাহাকেও কোনোদিন সৎ সৎ বিচার ত্যাগ করিতে বলেন নাই। সৎ সদ্বিচার সম্পন্ন হইয়া ধর্মপথে অগ্রসর হইবে এবং ইষ্টানিষ্ট বিচার না করিয়া সাংসারিক কোনো কর্ম করিতে উদ্যত হইবে না, ইহাই তাহার মত ছিল বলিয়া আমাদিগের ধারণা। তাহার আশ্রিতবর্গের মধ্যে জনৈক একদিন দোকানীকে ধর্মভয় দেখাইয়া বাজার হইতে একখানি লোহার কড়া কিনিয়া বাটিতে প্রত্যাগমন পূর্বক দেখিলেন দোকানী তাহাকে ফাটা কড়া দিয়াছে। ঠাকুর ওই কথা জানিতে পারিয়া তাহাকে তিরস্কার করিয়া বলিলেন, ভক্ত হইবে বলিয়া কি নির্বোধ হইতে হইবে? দোকানী কি দোকান ফাঁদিয়া ধর্ম করিতে বসিয়াছে যে তুই তার কথায় বিশ্বাস করিয়া কড়াখান একবার না দেখিয়াই লইয়া চলিয়া আসিলি? আর কখনো ঐরূপ করিবি না। কোনো দ্রব্য কিনিতে হইলে 5 দোকান ঘুরিয়া তাহার উচিত মূল্য জানিবি। দ্রব্যটি লইবার কালে বিশেষ করিয়া পরীক্ষা করিবি। আবার যে সকল দ্রব্যের ফাউ পাওয়া যায় তাহার ফাউটি পর্যন্ত না গ্রহণ করিয়া চলিয়া আসিবি না। অধিকারী ভেদে ঠাকুরের দয়াবান ও নির্মম হইবার উপদেশ। ধর্মলাভ করিতে আসিয়া কোনো কোনো প্রকৃতিতে দয়ার ভাবটি এত অধিক পরিবর্ধিত হইয়া উঠে যে পরিণামে উহাই তাহার বন্ধনের এবং কখনো কখনো ধর্মপথ হইতে ভ্রষ্ট হইবার কারণ হইয়া পড়ে। কোমল হৃদয় নরনারীরই অনেক সময় ঐরূপ হইয়া থাকে। ঠাকুর সেই জন্য ঐরূপ নরনারীকে কঠোর হইবার জন্য এবং তদ্বিপরীত প্রকৃতি বিশিষ্ট দিগকে কোমল হইতে সর্বদা উপদেশ প্রদান করিতেন। আমাদিগের মধ্যে জনৈকের হৃদয় অতি কোমল ছিল। বিশিষ্ট কারণ বিদ্যমান থাকিলেও তাহার ক্রোধের উদয় হইতে বা তাহাকে রূঢ় বাক্য প্রয়োগ করিতে আমরা কখনো দেখিয়াছি কিনা সন্দেহ। সম্পূর্ণ প্রকৃতি বিরুদ্ধ হইলেও এবং বিন্দুমাত্র ইচ্ছা না থাকিলেও মাতার চক্ষে জল দেখিতে না পারিয়া তিনি সহসা একদিন আপনাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়াছিলেন। ঠাকুরের আশ্রয় এবং আশ্বাস বাক্যই তাহাকে উক্ত কর্মবন্ধন প্রাণে দারুণ অনুতাপ ও হতাশ ভাবের উদয় হইতে সে যাত্রায় রক্ষা করিয়াছিল। ঐরূপ অযথা কোমলতা ও দয়ার ভাব সংযত করিয়া
যাহাতে তিনি প্রতি কার্য বিচারপূর্বক সম্পাদন করেন, তদ্বিষয়ে ঠাকুরের বিশেষ দৃষ্টি ছিল। সামান্য সামান্য বিষয়ের সহায়ে ঠাকুর কিরূপে তাহাকে শিক্ষা প্রদান করিতেন, দুই একটি ঘটনার উল্লেখেই তাহা বুঝিতে পারা যাইবে। ঠাকুরের বস্ত্রাদি যাহাতে রক্ষিত হইত, তাহাতে একটি আরশোলা বাসা করিয়াছে এক দিবস দেখিতে পাওয়া গেল। ঠাকুর বলিলেন, আরশোলাটাকে ধরিয়া বাহিরে লইয়া গিয়া মারিয়া ফেল। পূর্বোক্ত ব্যক্তি ঐরূপ আদেশ পাইয়া আরশোলাটাকে ধরিয়া বাহিরে লইয়া যাইলেন, কিন্তু না মারিয়া ছাড়িয়া দিয়া আসিলেন। আসিবা মাত্র ঠাকুর তাহাকে প্রশ্ন করিলেন, কিরে, আরশোলাটাকে মারিয়া ফেলিয়াছিস তো? তিনি অপ্রতিভ হইয়া বলিলেন, না মহাশয়, ছাড়িয়া দিয়াছি। ঠাকুর তাহাতে তাহাকে ভর্ৎসনা করিয়া বলিলেন, আমি তোকে মারিয়া ফেলিতে বলিলাম, তুই কিনা সেটাকে ছাড়িয়া দিলি। যেমনটি করিতে বলিব ঠিক সেইরূপ করিবি, নতুবা ভবিষ্যতে গুরুতর বিষয় সকলেও নিজের মতে চলিয়া পশ্চাত্তাপ উপস্থিত হইবে। স্বামী যোগানন্দকে ওই বিষয়ক শিক্ষা। কলিকাতা হইতে গহনার নৌকায় করিয়া দক্ষিণেশ্বরে আসিবার কালে শ্রীযুত যোগেন একদিন অন্য এক আরোহীর দ্বারা জিজ্ঞাসিত হইয়া বলিয়াছিলেন, তিনি রানী রাসমণির কালীবাটিতে ঠাকুরের নিকট যাইতেছেন। ওই কথা শুনিয়াই ওই ব্যক্তি অকারণে ঠাকুরের নিন্দা করিতে করিতে বলিতে লাগিল, ওই এক ঢং আর কি, ভালো খাচ্ছেন, গদিতে শুচ্ছেন, আর ধর্মের ভান করে যত সব স্কুলের ছেলের মাথা খাচ্ছেন ইত্যাদি। ঐরূপ কথা সকল শুনিয়া যোগেন মর্মাহত হইলেন। ভাবিলেন তাহাকে দুই চারিটি কথা শুনাইয়া দেন। পরক্ষণেই নিজ শান্ত প্রকৃতির প্রেরণায় তাহার মনে হইল, ঠাকুরের প্রকৃত পরিচয় পাইবার কিছুমাত্র চেষ্টা না করিয়া কত লোকে কত প্রকার বিপরীত ধারণা ও নিন্দাবাদ করিতেছে, তিনি তাহার কি করিতে পারেন? ঐরূপ ভাবিয়া তিনি ওই ব্যক্তির কথায় কিছুমাত্র প্রতিবাদ না করিয়া মৌনাবলম্বন করিয়া রহিলেন এবং ঠাকুরের নিকটে উপস্থিত হইয়া কথা প্রসঙ্গে ওই ঘটনার আদ্যোপান্ত বর্ণনা করিলেন। যোগেন ভাবিয়াছিলেন, নিরভিমান ঠাকুর, যাহাকে স্তুতি নিন্দায় কেহ কখনো বিচলিত হইতে দেখে নাই, ওই কথা শুনিয়া হাসিয়া উড়াইয়া দিবেন। ফল কিন্তু অন্যরূপ হইল। তিনি ওই ঘটনা ভিন্ন আলোকে দেখিয়া যোগেনের ওই বিষয়ে আচরণ সম্বন্ধে বলিয়া বসিলেন, আমায় অযথা নিন্দা করিল, আর তুই কিনা তাহা চুপ করিয়া শুনিয়া আসিলি। শাস্ত্রে কি আছে জানিস? গুরু নিন্দাকারীর মাথা কাটিয়া ফেলিবে অথবা সেই স্থান পরিত্যাগ করিবে। তুই মিথ্যার রটনায় একটা প্রতিবাদও করিলি না। ঐরূপ ঘটনাস্থলে নিরঞ্জনকে ঠাকুরের অন্য প্রকার উপদেশ। ঐরূপ অন্য একটি ঘটনার এখানে উল্লেখ করিলেই পাঠক বুঝিতে পারিবেন ঠাকুরের শিক্ষা ব্যক্তি বিশেষের প্রকৃতি কতদূর অনুসারী হইত। শ্রীযুত নিরঞ্জনের স্বভাবত উগ্র প্রকৃতি ছিল। গহনার নৌকায় করিয়া একদিন দক্ষিণেশ্বরে আসিবার কালে আরোহী সকলকে পূর্বোক্ত রূপে ঠাকুরের অযথা নিন্দাবাদ করিতে শুনিয়া তিনি প্রথমে উহার তীব্র প্রতিবাদে নিযুক্ত হইলেন এবং তাহাতে উহারা নিরস্ত না হওয়াতে বিষম ক্রুদ্ধ হইয়া নৌকা ডুবাইয়া দিয়া তাহার প্রতিশোধ লইতে অগ্রসর হইলেন। নিরঞ্জনের শরীর বিশেষ দৃঢ় ও বলিষ্ঠ ছিল এবং তিনি বিলক্ষণ সন্তরণপটু ছিলেন। তাহার ক্রোধদীপ্ত মূর্তির সম্মুখে সকলে ভয়ে জড়সড় হইয়া গেল এবং অশেষ অনুনয় বিনয় ও ক্ষমা প্রার্থনা করিয়া নিন্দাকারীরা তাহাকে ওই কর্ম হইতে নিরস্ত করিল। ঠাকুর ওই কথা পরে জানিতে পারিয়া তাহাকে তিরস্কার করিয়া বলিয়াছিলেন, ক্রোধ চণ্ডাল, ক্রোধের বশীভূত হইতে আছে। সৎ ব্যক্তির রাগ জলের দাগের মতো, হইয়াই মিলাইয়া যায়। হীন বুদ্ধি লোকে কত কি অন্যায় কথা বলে, তাহা লইয়া বিবাদ বিসংবাদ করিতে গেলে উহাতেই জীবনটা কাটাইতে হয়। ঐরূপ স্থলে ভাবিবি লোক না পোক এবং উহাদিগের কথা উপেক্ষা করিবি। ক্রোধের বশে কি অন্যায় করিতে উদ্যত হইয়াছিলি ভাব দেখি। দাঁড়ি মাঝিরা তোর কি অপরাধ করিয়াছিল যে সেই গরিবদের উপরে অত্যাচার করিতে অগ্রসর হইয়াছিলি?
স্ত্রী ভক্তদিগকেও ঠাকুরের ওইভাবে শিক্ষাদানের দৃষ্টান্ত। পুরুষদিগের ন্যায় স্ত্রী ভক্তগণের সম্বন্ধেও ঠাকুর স্বাভাবিক প্রকৃতি বুঝিয়া ওইরূপে উপদেশ প্রদান করিতেন। আমাদিগের স্মরণ হয়, বিশেষ কোমল স্বভাবা কোনো রমণীকে একদিন তিনি নিম্নলিখিত কথাগুলি বলিয়া সতর্ক করিয়া দিয়াছিলেন। যদি বুঝো তোমার পরিচিত কোনো ব্যক্তি অশেষ আয়াস স্বীকারপূর্বক তোমাকে সকল বিষয়ে সহায়তা করিলেও নিজ দুর্বল চিত্তকে রূপজ মোহ হইতে সংযত করিতে না পারিয়া তোমার জন্য কষ্ট ভোগ করিতেছে, সেই স্থলে তোমার কি তাহার প্রতি দয়া প্রকাশ করিতে হইবে, অথবা কঠোরভাবে তাহার বক্ষে পদাঘাতপূর্বক চলিয়া আসিয়া চিরকালের মতো তাহার নিকট হইতে দূরে থাকিতে হইবে? অতএব বুঝো, যখন তখন যেখানে সেখানে যাহাকে তাহাকে দয়া করা চলে না। দয়া প্রকাশের একটা সীমা আছে, দেশ কাল পাত্রভেদে উহা কর্তব্য। হরিশের কথা। পূর্বোক্ত প্রসঙ্গে অন্য একটি কথা আমাদিগের মনে আসিতেছে। হরিশ বলিষ্ঠ যুবা পুরুষ, বাটিতে সুন্দরী স্ত্রী, শিশুপুত্র এবং মোটা ভাত কাপড়ের সংস্থান ছিল। দক্ষিণেশ্বরে ঠাকুরের সমীপে কয়েকবার আসিতে না আসিতে তাহার মন বিশেষভাবে বৈরাগ্যপ্রবণ হইয়া উঠিল। তাহার সরল স্বভাব, একনিষ্ঠা এবং শান্তভাব দেখিয়া ঠাকুরও তাহার প্রতি প্রসন্ন হইয়া তাহাকে আশ্রয় দান করিলেন। তদবধি ঠাকুরের সেবা ও ধ্যান জপ পরায়ণ হইয়া হরিশ দক্ষিণেশ্বরেই অধিকাংশকাল কাটাইতে লাগিল। অভিভাবক দিগের তাড়না, শ্বশুরালয়ে সাদর আহ্বান, স্ত্রীর ক্রন্দন কিছুতেই তাহাকে বিচলিত করিতে পারিল না। সে কাহারও কথায় ভ্রুক্ষেপ না করিয়া এক প্রকার মৌনাবলম্বন পূর্বক নিজ গন্তব্য পথে অগ্রসর হইতে লাগিল। ঠাকুর তাহার শান্ত একনিষ্ঠ প্রকৃতির দিকে আমাদিগে চিত্তাকর্ষণের জন্য মধ্যে মধ্যে বলিতেন, মানুষ যারা জ্যান্তে মরা, যেমন হরিশ। দয়া প্রকাশের স্থান উহা নহে। একদিন সংবাদ আসিল, সংসারের সকল কর্ম পরিত্যাগ পূর্বক সাধন ভজন লইয়া থাকাতে হরিশের বাটির সকলে বিশেষ সন্তপ্ত হইয়াছে এবং তাহার স্ত্রী তাহাকে বহুকাল না দেখিতে পাইয়া শোকে অধীরা হইয়া এক প্রকার অন্নজল ত্যাগ করিয়াছে। হরিশ ওই কথা শুনিয়া পূর্ববৎ নীরব রহিল। কিন্তু ঠাকুর তাহার মন জানিবার জন্য তাহাকে বিরলে ডাকাইয়া বলিলেন, তোর স্ত্রী অত কাতর হইয়াছে, তা তুই একবার বাটিতে যাইয়া তাহাকে দেখা দিয়া আয় না কেন? তাহাকে দেখিবার কেহ নাই বলিলেই হয়, তাহার উপর একটু দয়া করিলে ক্ষতি কি? হরিশ সকাতরে বলিল, মহাশয়, দয়া প্রকাশের স্থান উহা নহে। ওই স্থলে দয়া করিতে যাইলে মায়া মোহে অভিভূত হইয়া জীবনের প্রধান কর্তব্য ভুলিয়া যাইবার সম্ভাবনা। আপনি ঐরূপ আদেশ করিবেন না। ঠাকুর তাহার ওই কথায় পরম প্রসন্ন হইয়াছিলেন এবং তদবধি হরিশের ওই কথাগুলি মধ্যে মধ্যে আমাদিগের নিকটে উল্লেখ করিয়া তাহার বৈরাগ্যের প্রশংসা করিতেন। দৈনিক সামান্য কার্য সকল লক্ষ্য করিয়া বিভিন্ন ব্যক্তিকে উপদেশ প্রদান। ওইরূপে সামান্য সামান্য দৈনিক কার্য সকলের উপর লক্ষ্য রাখিয়া আমাদিগের অন্তরের দোষগুণ পরিজ্ঞাত হইবার বিষয়ে ঠাকুরের সম্বন্ধে বহু দৃষ্টান্ত উল্লেখ করা যাইতে পারে। নিরঞ্জনকে অধিক পরিমাণে ঘৃত ভোজন করিতে দেখিয়া বলিয়াছিলেন, কত ঘি খাওয়া, শেষে কি লোকের ঝিবও বার করবি? জনৈক অধিক নিদ্রা যাইত বলিয়া কিছুকাল ঠাকুরের অসন্তোষ ভাজন হইয়াছিল। চিকিৎসা শাস্ত্র অধ্যয়নের ঝোঁকে পড়িয়া জনৈক তাহার নিষেধ অবহেলা করায় বলিয়াছিলেন, কোথায় একে একে বাসনা ত্যাগ করিবি তাহা নহে, বাসনা জালের বৃদ্ধি করিতেছিস, তাহা হইলে আধ্যাত্মিক উন্নতি লাভ আর কেমন করিয়া হইবে? প্রসঙ্গান্তরে ঐরূপ অনেক দৃষ্টান্ত আমরা ইতঃপূর্বে সময়ে সময়ে পাঠকে নয়নগোচর করিয়াছি, সুতরাং ওই বিষয়ে অধিক কথা এখানে বলা নিষ্প্রয়োজন। আশ্রিত ব্যক্তিগণের স্বাভাবিক প্রকৃতি পূর্বোক্ত উপায় সকলের সহায়ে পরিজ্ঞাত হইয়া
উহার দোষ ভাগ ধীরে ধীরে পরিবর্তনের চেষ্টা মাত্র করিয়া ঠাকুর ক্ষান্ত হইতেন না। কিন্তু ওই উদ্দেশ্য কতদূর সংসিদ্ধ হইল তদ্বিষয় বারংবার অনুসন্ধান করিতেন। তদ্ভিন্ন ঐরূপ কোনো ব্যক্তির আধ্যাত্মিক উন্নতির পরিমাণ করিবার জন্য তাহাকে এক বিশেষ উপায় সর্বদা অবলম্বন করিতে দেখা যাইত। উপায়টি ইহাই। 4. তাহাতে সর্বশ্রেষ্ঠ আধ্যাত্মিক প্রকাশ উপলব্ধি করিবার দিকে ব্যক্তি বিশেষ কতদূর অগ্রসর হইতেছে ঠাকুরের তাহা লক্ষ্য করা। 4. ব্যক্তি বিশেষ তাহার নিকটে প্রথম আসিবার কালে যে শ্রদ্ধা বা ভক্তিভাবের প্রেরণায় উপস্থিত হইত, সেই ভাবটি দিন দিন বর্ধিত হইতেছে কিনা তদ্বিষয়ে অনুসন্ধান করা ঠাকুরের রীতি ছিল। ওই বিষয় জানিবার জন্য তিনি কখনো কখনো নিজ আধ্যাত্মিক অবস্থা বা আচরণ বিশেষের সম্বন্ধে ওই ব্যক্তি কতদূর কিরূপ বুঝিতেছে তাহা জিজ্ঞাসা করিতেন। কখনো বা তাহার সকল কথায় সে সম্পূর্ণ বিশ্বাস স্থাপন করে কিনা তাহা লক্ষ্য করিতেন। আবার কখনো বা নিজ সংঘ মধ্যস্থ যে সকল ব্যক্তির সহিত ঘনিষ্ঠ সম্বন্ধে মিলিত হইলে তাহার ভাব গভীরতা প্রাপ্ত হইবে, তাহাদিগের সহিত তাহার পরিচয় করাইয়া দেওয়া প্রভৃতি নানা উপায়ে তাহাকে সহায়তা করিতেন। ওই রূপে যতদিন না ওই ব্যক্তি অন্তরের স্বাভাবিক প্রেরণায় তাহাকে জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আধ্যাত্মিক আদর্শের প্রকাশ বলিয়া গ্রহণ করিতে সমর্থ হইত, ততদিন পর্যন্ত তিনি তাহার ধর্মলাভ সম্বন্ধে নিশ্চিন্ত হইতে পারিতেন না। শেষোক্ত উপায়ের দ্বারা ব্যক্তি বিশেষের আধ্যাত্মিক উন্নতির পরিমাণ নির্ণয় ঠাকুরের পক্ষে স্বাভাবিক কেন? পূর্বোক্ত কথাগুলিতে পাঠক বিস্মিত হইবেন সন্দেহ নাই, কিন্তু স্বল্প চিন্তার ফলে বুঝিতে পারা যায় উহাতে বিস্ময়ের কারণ যে কিছুমাত্র নাই তাহা নহে, কিন্তু ঐরূপ করাই ঠাকুরের পক্ষে নিতান্ত যুক্তিযুক্ত ও স্বাভাবিক ছিল। বুঝিতে পারা যায় তিনি আপনাতে অদৃষ্টপূর্ব আধ্যাত্মিকতা প্রকাশের কথা সত্য সত্যই জানিতে পারিয়াছিলেন বলিয়া তাহার ঐরূপ আচরণ করা ভিন্ন উপায় অন্তর ছিল না। লীলা প্রসঙ্গের অন্যত্র আমরা পাঠককে বুঝাইতে প্রয়াস পাইয়াছি, দীর্ঘকাল ব্যাপী অলৌকিক তপস্যা ও ধ্যান সমাধি সহায়ে ঠাকুরের অন্তরে অভিমান অহংকার সর্বথা বিনষ্ট হইয়া যখন তাহাতে ভ্রম প্রমাদের সম্ভাবনা এককালে তিরোহিত হইয়াছিল, তখন অখণ্ড স্মৃতি ও অনন্ত জ্ঞান প্রকাশ উপস্থিত হইয়া তাহাকে প্রাণে প্রাণে উপলব্ধি করাইয়াছিল। তাহার শরীর মনাশ্রয়ে যেরূপ অভিনব আধ্যাত্মিক আদর্শ প্রকাশিত হইয়াছে, সংসারে ঐরূপ ইতঃপূর্বে আর কখনো কুত্রাপি হয় নাই। সুতরাং ওই কথা যথাযথ হৃদয়ঙ্গম করিয়া উক্ত আদর্শের আলোকে যে ব্যক্তি নিজ জীবন গঠন করিতে প্রয়াস পাইবে, তাহারই বর্তমান যুগে আধ্যাত্মিক উন্নতি লাভ সুগম ও সহজসাধ্য হইবে, এ বিষয়ে তাহাকে শত বিশ্বাস স্থাপন করিতে হইয়াছিল। ওই জন্য সমীপাগত ব্যক্তিগণ তাহার সম্বন্ধে পূর্বোক্ত বিষয় বুঝিয়াছে কিনা এবং তৎপ্রদর্শিত মহদুদার ভাবাশ্রয়ে নিজ নিজ জীবন গঠনে সচেষ্ট হইয়াছে কিনা তদ্বিষয়ে তিনি বিশেষভাবে অনুসন্ধান করিবেন, ইহা বিচিত্র নহে। অন্তরের পূর্বোক্ত ধারণা ঠাকুর নানাভাবে আমাদিগের নিকটে প্রকাশ করিতেন। বলিতেন, নবাবী আমলের মুদ্রা বাদশাহী আমলে চলে না। আমি যে রূপে বলিতেছি সেই রূপে যদি চলিয়া যাস, তাহা হইলে সোজাসুজি গন্তব্যস্থলে পৌঁছাইয়া যাইবি। যাহার শেষ জন্ম, যাহার সংসারে পুনঃ পুনঃ আগমনের ও জন্ম মরণের শেষ হইয়াছে, সেই ব্যক্তি এখানে আসিবে এবং এখানকার ভাব গ্রহণ করিতে পারিবে। তোমার ইষ্ট ইহার ভিতরে আছেন, ইহাকে ভাবিলেই তাহাকে ভাবা হইবে, ইত্যাদি। আশ্রিতগণের অন্তরে পূর্বোক্ত ভাবের উদয় হইয়া দিন দিন উহা দৃঢ় প্রতিষ্ঠ হইতেছে কিনা তদ্বিষয়ে ঠাকুর কিরূপে অন্বেষণাদি করিতেন, ওই সম্বন্ধে কয়েকটি দৃষ্টান্তের উল্লেখ করিলে পাঠক আমাদিগের কথা বুঝিতে পারিবেন। আমাকে কি মনে হয়, ঠাকুরের এই প্রশ্নে নানা ভক্তের নানা মত প্রকাশ। ঠাকুরের পূর্ণ দর্শন ও অহেতুকী কৃপালাভ করিবার যাহাদের সৌভাগ্য হইয়াছিল তাহারা প্রত্যেকেই বিদিত আছেন। তিনি তাহাদিগকে বিরলে অথবা 2-4 জন ভক্তের সম্মুখে
সময়ে সময়ে সহসা প্রশ্ন করিয়া বসিতেন, আচ্ছা, আমাকে তোমার কি মনে হয় বলো দেখি। দক্ষিণেশ্বরে কিছুকাল গমনপূর্বক তাহার সহিত সম্বন্ধ কিঞ্চিত ঘনিষ্ঠ হইবার পরই সচরাচর ওই প্রশ্নের উদয় হইত। তাহা বলিয়া প্রথম দর্শনে অথবা উহার স্বল্পকাল পরে ওই প্রশ্ন তিনি যে কাহাকেও কখনো করেন নাই তাহা নহে। যে সকল ভক্তের আগমনের কথা তিনি তাহাদিগের আসিবার বহু পূর্বে যোগদৃষ্টি সহায়ে জ্ঞাত হইয়াছিলেন, তাহারা কেহ কেহ আসিবা মাত্র তিনি ঐরূপ প্রশ্ন করিয়াছেন আমরা জ্ঞাত আছি। ঐরূপে পৃষ্ঠ হইয়া তাহার আশ্রিতগণের প্রত্যেকে তাহাকে কত প্রকার উত্তর প্রদান করিত তাহা বলিবার নহে। কেহ বলিত, আপনি যথার্থ সাধু, কেহ বলিত যথার্থ ঈশ্বর ভক্ত, কেহ মহাপুরুষ, কেহ সিদ্ধ পুরুষ, কেহ ঈশ্বর অবতার, কেহ স্বয়ং চৈতন্য, কেহ সাক্ষাৎ শিব, কেহ ভগবান ইত্যাদি। ব্রাহ্ম সমাজ প্রত্যাগত কেহ কেহ, যাহারা ঈশ্বরের অবতারত্বে বিশ্বাসবান ছিল না, বলিয়াছিল, আপনি শ্রীকৃষ্ণ, বুদ্ধ, ঈশা ও শ্রী চৈতন্য প্রমুখ ভক্তাগ্রণীদিগের সমতুল্য, ঈশ্বর প্রেমিক। আবার খ্রিস্টান ধর্মাবলম্বী উইলিয়াম নামক এক ব্যক্তি ঐরূপে জিজ্ঞাসিত হইয়া তাহাকে নিত্য চিন্ময় বিগ্রহ ঈশ্বর পুত্র ঈশামসী বলিয়া নিজ মত প্রকাশ করিয়াছিলেন। উত্তরদাতাগণ ঠাকুরকে কতদূর বুঝিত বলিতে পারি না, কিন্তু ওই সকল বাক্য দ্বারা তাহার সম্বন্ধে এবং সঙ্গে সঙ্গে ঈশ্বর সম্বন্ধে নিজ নিজ মনোভাব যে যথাযথ ব্যক্ত করিত তাহা বলা বাহুল্য। ঠাকুরও তাহাদিগের ওই প্রকার উত্তর সকল পূর্বোক্ত আলোকে দেখিয়া যাহার যে প্রকার ভাব তাহার প্রতি সেই প্রকার আচরণ ও উপদেশাদি প্রদান করিতেন। কারণ ভাবময় ঠাকুর কখনো কাহারও ভাব নষ্ট না করিয়া উহার পরিপুষ্টিতে যাহাতে সেই ব্যক্তি দেশ কালাতীত সত্যস্বরূপ শ্রী ভগবানের উপলব্ধি করিতে পারে তদ্বিষয়ে সর্বদা সহায়তা করিতেন। তবে উত্তরদাতা তাহার প্রশ্নে আপন অন্তরের ধারণা প্রকাশ করিতেছে অথবা অপরের দ্বারা প্রণোদিত হইয়া কথা কহিতেছে, এই বিষয়ে তাহার বিশেষ লক্ষ্য থাকিত। ওই বিষয়ক প্রথম দৃষ্টান্ত ভক্ত পূর্ণচন্দ্র ও ছেলে ধরা মাস্টার। পূর্ণ যখন ঠাকুরের নিকটে প্রথম আগমন করে তখন তাহাকে নিতান্ত বালক বলিলেই হয়। বোধ হয় তাহার বয়স তখন সবেমাত্র 13 বৎসর উত্তীর্ণ হইয়াছে। তখন ঠাকুরের পরম ভক্ত শ্রীযুক্ত মহেন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের দ্বারা সংস্থাপিত শ্যামবাজারের বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদে নিযুক্ত ছিলেন এবং বালকদিগের মধ্যে কাহাকেও স্বভাবত ঈশ্বর অনুরাগী দেখিতে পাইলে দক্ষিণেশ্বরে ঠাকুরের নিকটে লইয়া আসিতেছিলেন। ঐরূপে তেজচন্দ্র, নারায়ণ, হরিপদ, বিনোদ, নরেন, প্রমথ প্রভৃতি বাগবাজার অঞ্চলের অনেকগুলি বালককে তিনি একে একে ঠাকুরের আশ্রয়ে লইয়া আসিয়াছিলেন। ওই জন্য আমাদিগের মধ্যে কেহ কেহ রহস্য করিয়া তাহাকে ছেলে ধরা মাস্টার বলিয়া নির্দেশ করিত এবং ঠাকুরও উহা শুনিয়া কখনো কখনো হাসিতে হাসিতে বলিতেন, তাহার ওই নাম উপযুক্ত হইয়াছে। বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে পড়াইবার কালে পূর্ণের সুন্দর স্বভাব ও মধুর আলাপে তাহার চিত্ত একদিন আকৃষ্ট হইল এবং উহার অনতিকাল পরেই তিনি ঠাকুরের সহিত বালকের পরিচয় করাইয়া দিবার বন্দোবস্ত করিলেন। বন্দোবস্ত গোপনেই করা হইল, কারণ পূর্ণের অভিভাবকেরা বিশেষ কড়া মেজাজের লোক ছিলেন। ওই কথা জানিতে পারিলে শিক্ষক এবং ছাত্র উভয় পক্ষেরই লাঞ্ছিত হইবার নিশ্চিত সম্ভাবনা ছিল। অতএব যথা সময়ে বিদ্যালয়ে আসিয়া পূর্ণ গাড়ি ভাড়া করিয়া দক্ষিণেশ্বরে চলিয়া যাইয়া স্কুলের ছুটি হইবার পূর্বেই প্রত্যাগমন পূর্বক অন্য দিনের ন্যায় বাটিতে ফিরিয়া গিয়াছিল। পূর্ণের আগমনে ঠাকুরের প্রীতি ও তাহার উচ্চাধিকার সম্বন্ধে কথা। পূর্ণকে দেখিয়া ঠাকুর সেদিন বিশেষ প্রীতিলাভ করিয়াছিলেন এবং পরম স্নেহে তাহাকে উপদেশ প্রদান ও জলযোগাদি করাইয়া দিয়া ফিরিবার কালে বলিয়া দিয়াছিলেন, তোর যখন সুবিধা হইবে চলিয়া আসিবি,
গাড়ি করিয়া আসিবে, যাতায়াতের ভাড়া এখান হইতে দিবার বন্দোবস্ত থাকিবে। পরে আমাদিগকে বলিয়াছিলেন, পূর্ণ নারায়ণের অংশ, সত্যগুণী আধার। নরেন্দ্রের পরে পূর্ণের ওই বিষয়ে স্থান বলা যাইতে পারে। এখানে আসিয়া ধর্মলাভ করিবে বলিয়া যাহাদিগকে বহু পূর্বে দেখিয়াছিলাম, পূর্ণের আগমনে সেই থাকের ভক্ত সকলের আগমন পূর্ণ হইল। অতঃপর ঐরূপ আর কেহ এখানে আসিবে না। পূর্ণের সহিত ঠাকুরের সপ্রেম আচরণ। পূর্ণেরও সেদিন অপূর্ব ভাবান্তর উপস্থিত হইয়াছিল। ঠাকুরের সহিত সম্বন্ধ বিষয়ক পূর্বস্মৃতি জাগরিত হইয়া তাহাকে এককালে স্থির ও অন্তর্মুখী করিয়া দিয়াছিল এবং তাহার দুনয়নে অজস্র আনন্দধারা বিগলিত হইয়াছিল। অভিভাবক দিগের ভয়ে বহু চেষ্টায় আপনাকে সামলাইয়া তাহাকে সেদিন বাটিতে ফিরিতে হইয়াছিল। তদবধি পূর্ণকে দেখিবার এবং খাওয়াইবার জন্য ঠাকুরের প্রাণে বিষম আগ্রহ উপস্থিত হইয়াছিল। সুবিধা পাইলে তিনি নানাবিধ খাদ্যদ্রব্য আনাইয়া তাহাকে পাঠাইয়া দিতেন এবং যে ব্যক্তি উহা লইয়া যাইত তাহাকে বিশেষ করিয়া বলিয়া দিতেন সে যেন লুকাইয়া ওই সকল তাহার হস্তে দিয়া আসে, কারণ বাটিতে ওই কথা প্রকাশ হইলে তাহার উপর অত্যাচার হইবার সম্ভাবনা। ঠাকুরের পূর্ণকে দেখিবার আগ্রহ ও তাহার সহিত দ্বিতীয়বার সাক্ষাৎকালে জিজ্ঞাসা, আমাকে তোর কি মনে হয়? পূর্ণের সহিত দেখা করিবার আগ্রহে আমরা ঠাকুরকে সময়ে সময়ে দরদরিত ধারে চক্ষের জল ফেলিতে দেখিয়াছি। তাহার ঐরূপ আচরণে আমাদিগকে বিস্মিত হইতে দেখিয়া তিনি একদিন বলিয়াছিলেন, পূর্ণের উপরে এই টান দেখিয়াই তোরা অবাক হয়েছিস? নরেন্দ্রের জন্য প্রথম প্রথম প্রাণ যেরূপ ব্যাকুল হইত ও যেরূপ ছটফট করিতাম তাহা দেখিলে না জানি কি হতিস। সে যাহা হোক, পূর্ণকে দেখিবার জন্য ব্যাকুল হইলেই ঠাকুর এখন হইতে মধ্যাহ্নে কলিকাতায় আসিয়া উপস্থিত হইতেন এবং বাগবাজারে বলরাম বসুর ভবনে অথবা তদঞ্চলের অন্য কোনো ব্যক্তির বাটিতে উপস্থিত হইয়া সংবাদ প্রেরণ পূর্বক তাহাকে বিদ্যালয় হইতে ডাকাইয়া আনিতেন। ঐরূপ কোন স্থলেই পূর্ণ ঠাকুরের পূর্ণ দর্শন দ্বিতীয়বার লাভ করিয়াছিল এবং সেদিন সে এককালে আত্মহারা হইয়া পড়িয়াছিল। ঠাকুর সেদিন স্নেহময়ী জননীর ন্যায় তাহাকে স্বহস্তে খাওয়াইয়া দিয়াছিলেন এবং জিজ্ঞাসা করিয়াছিলেন, আমাকে তোর কি মনে হয় বল দেখি? ভক্তি গদগদ হৃদয়ের অপূর্ব প্রেরণায় অবশ হইয়া পূর্ণ উহাতে বলিয়া উঠিয়াছিল, আপনি ভগবান, সাক্ষাৎ ঈশ্বর। পূর্ণের উত্তরে ঠাকুরের আনন্দ ও তাহাকে উপদেশ। বালক পূর্ণ দর্শন মাত্রেই যে তাহাকে সর্বোচ্চ আধ্যাত্মিক আদর্শরূপে গ্রহণ করিতে পারিয়াছে এ কথা জানিয়া ঠাকুরের সেদিন বিস্ময় ও আনন্দের অবধি ছিল না। তিনি তাহাকে সর্বান্তকরণে আশীর্বাদ পূর্বক শক্তিপুত মন্ত্র সহিত সাধন রহস্যের উপদেশ করিয়াছিলেন। পরে দক্ষিণেশ্বরে প্রত্যাগমন পূর্বক আমাদিগকে বারংবার বলিয়াছিলেন, আচ্ছা, পূর্ণ ছেলে মানুষ, বুদ্ধি পরিপক্ক হয় নাই, সে কেমন করিয়া ওই কথা বুঝিল বল দেখি? আরও কেহ কেহ দিব্য সংস্কারের প্রেরণায় পূর্ণের মতো ওই প্রশ্নের ঐরূপ উত্তর দিয়াছে। উহা নিশ্চয় পূর্বজন্মকৃত সংস্কার। ইহাদিগের শুদ্ধ সাত্ত্বিক অন্তরে সত্যের ছবি স্বভাবত পূর্ণ পরিস্ফুট হইয়া উঠে। সংসারী পূর্ণের মহত্ব। ঘটনাচক্রে পূর্ণকে দ্বার পরিগ্রহ করিয়া সাধারণের ন্যায় সংসার যাত্রা নির্বাহ করিতে হইয়াছিল, কিন্তু তাহার সহিত ঘনিষ্ঠ সম্বন্ধে যাহারা সম্বন্ধ হইয়াছিল তাহারা সকলেই তাহার অলৌকিক বিশ্বাস, ঈশ্বর নির্ভরতা, সাধন প্রিয়তা, নিরভিমানিতা ও সর্বপ্রকারে আত্মত্যাগের সম্বন্ধে এক বাক্যে সাক্ষ্য প্রদান করিয়া থাকে। দ্বিতীয় দৃষ্টান্ত, বৈকুণ্ঠনাথকে ঠাকুরের ওই বিষয়ক প্রশ্ন ও তাহার উত্তর। আশ্রিত ভক্তগণকে পূর্বোক্তভাবে প্রশ্ন করা বিষয়ে আরেকটি দৃষ্টান্তের আমরা এখানে উল্লেখ করিব।
দক্ষিণেশ্বরে আগমনের স্বল্পকাল পরে আমাদিগের সুপরিচিত জনৈক ব্যক্তিকে ঠাকুর এক দিবস নিজ গৃহস্থিত মহাপ্রভুর সংকীর্তনের ছবিখানি দেখাইয়া বলিলেন, সকলে কেমন ঈশ্বরীয় ভাবে বিভোর হয়েছে দেখছিস? ওই ব্যক্তি বলিলেন, ওরা সব ছোট লোক মহাশয়। ঠাকুর বলিলেন, সে কি রে, ও কথা বলতে আছে? ওই ব্যক্তি বলিলেন, হ্যাঁ মহাশয়, আমার নদিয়ায় বাড়ি, আমি জানি বষ্টুম ফষ্টুম ছোট লোকে হয়। ঠাকুর বলিলেন, তোর নদিয়ায় বাড়ি, তবে তোকে আর একটা প্রণাম। আচ্ছা, রাম প্রভৃতি ইহাকে অবতার বলে, তোর কি মনে হয় বল দেখি? ওই ব্যক্তি বলিলেন, তারা তো ভারী ছোট কথা বলে মহাশয়। ঠাকুর বলিলেন, সে কি রে, ভগবানের অবতার বলে আর তুই বলছিস ছোট কথা বলে? ওই ব্যক্তি বলিলেন, হ্যাঁ মহাশয়, অবতার তো তার অংশ, আমার আপনাকে সাক্ষাৎ শিব বলিয়া মনে হয়। ঠাকুর বলিলেন, বলিস কি রে? ওই ব্যক্তি বলিলেন, ওইরূপ মনে হয়, তা কি করব বলুন? আপনি শিবের ধ্যান করিতে বলিয়াছেন, কিন্তু নিত্য চেষ্টা করিলেও উহা কিছুতেই পারি না। ধ্যান করিতে বসিলেই আপনার প্রসন্ন মুখখানি সম্মুখে জলজল করিতে থাকে, উহাকে সরাইয়া শিবকে কিছুতেই মনে আনিতে পারি না, ইচ্ছাও হয় না, সুতরাং আপনাকে শিব বলিয়া ভাবি। ঠাকুর হাসিতে হাসিতে বলিলেন, বলিস কি রে, আমি কিন্তু জানি আমি তোর একগাছি ছোট কেশের সমান। যা হোক, তোর জন্য বড় ভাবনা ছিল, আজ নিশ্চিন্ত হইলাম। শেষোক্ত কথাগুলি ঠাকুর কেন বলিলেন তাহা ওই ব্যক্তি তখন বুঝিয়াছিলেন কিনা বলিতে পারি না। আমাদিকে জানা আছে, ঐরূপ স্থলে ঠাকুর প্রসন্ন হইয়াছেন, এই কথা বুঝিয়াই আমাদিগের প্রাণ পূর্ণ হইয়া উঠিত এবং তাহার ঐরূপ কথা সকল বুঝিবার প্রবৃত্তি থাকিত না। এখন বুঝিতে পারি, তাহাকে সর্বশ্রেষ্ঠ আধ্যাত্মিক আদর্শ বলিয়া গ্রহণ করিয়াছে জানিয়াই ঠাকুর ওই ব্যক্তিকে ওই দিবস ওই কথাগুলি বলিয়াছিলেন। কথায় ও কার্যে যাহার মিল নাই, তাহাকে বিশ্বাস করিতে নাই। আশ্রিত ভক্তগণ তদীয় সর্বপ্রকার আচরণ তন্ন তন্নভাবে লক্ষ্য করিয়া বুঝিয়া সুঝিয়া যাহাতে তাহাকে ঐরূপে গ্রহণ করে, তজ্জন্য ঠাকুরের বিশেষ প্রযত্ন ছিল। কারণ প্রায় তিনি আমাদিগকে বলিতেন, সাধুকে দিনে দেখিবি, রাতে দেখিবি, তবে সাধুকে বিশ্বাস করিবি। সাধু অপরকে যাহা শিক্ষা দেয়, স্বয়ং তাহা অনুষ্ঠান করে কিনা, তদ্বিষয়ে বিশেষ রূপে লক্ষ্য করিতে ঠাকুর আমাদিগকে সর্বদা উৎসাহিত করিতেন। বলিতেন, কথায় এবং কার্যে মন ও মুখে যাহার মিল নাই, তাহার কথায় কখনো বিশ্বাস করিতে নাই। ওই প্রসঙ্গে একটি গল্প তাহাকে কখনো কখনো বলিতে শুনিয়াছি। ওই বিষয়ে ঠাকুরের গল্প, বৈদ্য ও অসুস্থ বালক। কোনো ব্যক্তির স্বল্প বয়স্ক পুত্র সর্বদা অজীর্ণ রোগে কষ্ট পাইত। পিতা তাহার চিকিৎসার জন্য তাহাকে গ্রামান্তরে এক বিখ্যাত বৈদ্যের নিকট লইয়া যাইল। বৈদ্য বালককে পরীক্ষাদি করিয়া তাহার রোগ নির্ণয় করিলেন, কিন্তু ঔষধের ব্যবস্থা সেদিন না করিয়া তাহাকে পরদিবসে পুনরায় আসিতে বলিলেন। পিতা পুত্রকে লইয়া ওই দিন উপস্থিত হইলে বৈদ্য বালককে বলিলেন, তুমি গুড় খাওয়া পরিত্যাগ করো, তাহা হইলেই সারিয়া যাইবে, ঔষধ খাইবার প্রয়োজন নাই। পিতা ওই কথা শুনিয়া বলিল, মহাশয়, ওই কথা তো কাল বলিলেই পারিতেন, তাহা হইলে এতটা কষ্ট করিয়া আজে এত দূর আসিতে হইত না। বৈদ্য তাহাকে বলিলেন, কি জানো, কল্ল আমার এখানে কয়েক কলসি গুড় ছিল, দেখিয়াছিলে বোধ হয়। কাল যদি বালককে গুড় খাইতে নিষেধ করিতাম, তাহা হইলে সে ভাবিত কবিরাজ লোক মন্দ নয়, নিজে এত গুড় খাইতেছে আর আমাকে কিনা গুড় খাইতে নিষেধ করিতেছে। ঐরূপ ভাবিয়া সে আমার কথায় শ্রদ্ধা করা দূরে থাকুক, কিছুমাত্র বিশ্বাস করিত না।
সেজন্য গুড়ের কলসি সরাইবার পূর্বে তাহাকে ওই কথা বলি নাই। ভক্তগণের ঠাকুরকে পরীক্ষা। ঠাকুরের ঐরূপ শিক্ষার প্রেরণায় আমরা সকলে তাহার আচরণ সমূহ বিশেষভাবে লক্ষ্য করিতাম। কেহ কেহ আবার উহার প্রভাবে তাহাকে পরীক্ষা করিতেও পশ্চাৎপদ হইত না। ফলে দেখা গিয়াছে নিজ নিজ বিশ্বাস ভক্তি বৃদ্ধির জন্য সরলান্তকরণে আমরা তাহার উপরে যে যাহা আবদার অত্যাচার করিয়াছি সে সকলই তিনি প্রসন্ন মনে সহ্য করিয়াছেন। নিম্নলিখিত দৃষ্টান্ত পাঠে পাঠকের ওই কথা সম্যক হৃদয়ঙ্গম হইবে। প্রথম দৃষ্টান্ত যোগানন্দ স্বামীর কথা। যোগানন্দ স্বামীজির সম্বন্ধে কোনো কথা আমরা ইতঃপূর্বে পাঠককে বলিয়াছি। ঘটনাটি তাহাকে লইয়াই হইয়াছিল এবং তাহারই নিকটে আমরা পরে শ্রবণ করিয়াছিলাম। শ্রীযুত যোগানন্দের পরিচয় সংক্ষেপে পাঠককে প্রথমে প্রদান পূর্বক আমরা উহা বলিতে প্রবৃত্ত হইব। যোগানন্দের পূর্ব নাম যোগীন্দ্রনাথ রায়চৌধুরী ছিল। সুবিখ্যাত সাবর্ণ চৌধুরীদের বংশে ইনি জন্মগ্রহণ করিয়াছিলেন। পিতা নবীনচন্দ্র এককালে ধনাঢ্য জমিদার ছিলেন এবং পুরুষানুক্রমে দক্ষিণেশ্বরের গ্রামেই বাস করিতেছিলেন। যোগীন্দ্রের বাল্যকালে এবং তৎপূর্বে তাহার বাসভবন ভারত ভাগবতাদি গ্রন্থ পাঠে, পূজা ও কীর্তনাদিতে সর্বদা মুখরিত থাকিত। ঠাকুর বলিতেন, সাধনকালে তিনি বহুবার ওই ভবনে হরিকথা শুনিতে গিয়াছিলেন এবং কর্তাদিগের কাহারো কাহারো সহিত পরিচিত ছিলেন। কিন্তু যোগীন্দ্র কৈশোরকাল অতিক্রম করিতে না করিতে গৃহ বিসংবাদ এবং অন্য নানা কারণে তাহাদিগের অধিকাংশ সম্পত্তি নষ্ট হইয়া চৌধুরী বংশীয়েরা দিন দিন নিঃস্ব হইয়াছিলেন। যোগীন্দ্রের পূর্ণ সংস্কার সমূহ ও বুদ্ধিমত্তা। যোগীন্দ্র বাল্যকাল হইতেই ধীর, বিনয়ী ও মধুর প্রকৃতি সম্পন্ন ছিলেন। অসাধারণ শুভ সংস্কার সকল লইয়া তিনি সংসারে জন্ম পরিগ্রহ করিয়াছিলেন। জ্ঞানোন্মেষের সঙ্গে সঙ্গে বাল্যকালে তাহার সর্বদা মনে হইত তিনি পৃথিবীর লোক নহেন, এখানে তাহার আবাস নহে, অতি দূরের কোনো এক নক্ষত্রপুঞ্জে তাহার যথার্থ আবাস, এবং সেখানেই তাহার পূর্ব পরিচিত সঙ্গী সকল এখনো রহিয়াছে। আমরা তাহাকে কখনো ক্রোধ করিতে দেখি নাই। স্বামী বিবেকানন্দ বলিতেন, আমাদিগের ভিতর যদি কেহ সর্বতোভাবে কামজিৎ থাকে তো সে যোগীন। সরলভাবে সকলকে বিশ্বাস করিবার জন্য ঠাকুরের নিকটে কখনো কখনো তিরস্কৃত হইলেও যোগীন্দ্র নির্বোধ ছিলেন না এবং সর্বদা শান্তভাবে নিজ কার্যে ব্যাপৃত থাকিলেও তাহার বিচারশীল মন সকলের সকল কার্য লক্ষ্যপূর্বক তাহাদিগের সম্বন্ধে যে সকল মতামত স্থির করিত তাহার সত্য ভিন্ন প্রায় মিথ্যা হইত না। সেই জন্য যোগীন্দ্রের বুদ্ধিমান বলিয়া একটু অহংকার ছিল বলিয়া বোধ হয়। ঠাকুরের কথা। যোগীন্দ্র ঈশ্বরকোটি ভক্ত। দক্ষিণেশ্বরে বসবাস থাকায় যৌবনে পদার্পণ করিতে না করিতে যোগীন ঠাকুরের পূর্ণ দর্শন লাভে ধন্য হইয়াছিলেন। প্রথম আগমন দিবসে ঠাকুর ইহাকে দেখিয়া ইহার পরিচয় পাইয়া বিশেষ প্রীত হইয়াছিলেন এবং বুঝিয়াছিলেন তাহার নিকটে ধর্মলাভ করিতে আসিবে বলিয়া যে সকল ব্যক্তিকে শ্রী শ্রী জগন্মাতা তাহাকে বহু পূর্বে দেখাইয়াছিলেন, যোগীন কেবলমাত্র তাহাদিগের অন্যতম নহেন, কিন্তু যে 6 জন বিশেষ ব্যক্তিকে ঈশ্বরকোটি বলিয়া জগদম্বার কৃপায় তিনি পরে জানিতে পাইয়াছিলেন, ইনি তাহাদিগেরও অন্যতম। যোগীন্দ্রের বিবাহ, মনস্তাপ ও ঠাকুরের নিকটে গমনে বিরত হওয়ায় ঠাকুরের কৌশলপূর্বক তাহাকে আনয়ন ও সান্ত্বনা। আমরা অন্যত্র বলিয়াছি, মাতার করুণ ক্রন্দনে যোগীন সম্পূর্ণ অনিচ্ছা সত্ত্বেও সহসা বিবাহ করিয়াছিলেন। তিনি বলিতেন, বিবাহ করিয়াই মনে হইল ঈশ্বর লাভের আশা করা এখন বিড়ম্বনা মাত্র। যে ঠাকুরের প্রথম শিক্ষা কামিনী কাঞ্চন ত্যাগ, তাহার কাছে আর কিসের জন্য যাইব? হৃদয়ের কোমলতায় জীবনটা নষ্ট করিয়াছি, উহা আর ফিরিবার নহে। এখন যত শীঘ্র মৃত্যু হয় ততই মঙ্গল।
পূর্বে ঠাকুরের নিকটে প্রতিদিন যাইতাম। ওই ঘটনার পরে এককালে যাওয়া বন্ধ করিলাম এবং দারুণ হতাশা ও মনস্তাপে দিন কাটাইতে লাগিলাম। ঠাকুর কিন্তু ছাড়িলেন না। বারংবার লোক প্রেরণ করিয়া ডাকিয়া পাঠাইতে লাগিলেন এবং তাহাতেও যাইলাম না দেখিয়া অপূর্ব কৌশল অবলম্বন করিলেন। কালীবাটির এক ব্যক্তি কোনো দ্রব্য ক্রয় করিয়া দিবার নিমিত্ত আমাকে বিবাহের পূর্বে কয়েকটি মুদ্রা দিয়াছিলেন। দ্রব্যটির মূল্য প্রদান করিয়া 2-4 আনা পয়সা উদ্বৃত্ত হইয়াছিল। দ্রব্যটি লোক মারফত তাহাকে পাঠাইয়া বলিয়াছিলাম, উদ্বৃত্ত পয়সা শীঘ্র পাঠাইতেছি। ঠাকুর উহা জানিতে পারিয়া একদিন কৃত্রিম কোপ প্রদর্শন পূর্বক আমাকে বলিয়া পাঠাইলেন, তুই কেমন লোক! লোকে জিনিস কিনিতে দিলে তাহার হিসাব দেওয়া, বাকি পয়সা ফিরাইয়া দেওয়া দূরে থাকুক, কবে দিবি তাহার একটা সংবাদ পাঠানো পর্যন্ত নাই। ওই কথায় আমার হৃদয়ে বিষম অভিমান জাগিয়া উঠিল। ভাবিলাম, ঠাকুর আমাকে এতদিন পরে জুয়াচোর মনে করিলেন। থাক, আজ কোনরূপে যাইয়া ওই গণ্ডগোল মিটাইয়া দিয়া আসিব, পরে কালীবাটির দিক আর মারাইব না। হতাশা, অনুতাপ, অভিমান, অপমানাদি নানাভাবে মৃতকল্প হইয়া অপরাহ্নে কালীবাড়িতে যাইলাম। দূর হইতে দেখিতে পাইলাম ঠাকুর পরিধানের কাপড়খানি বগলে ধারণ করিয়া গৃহের বাহিরে আসিয়া যেন ভাবাবিষ্ট হইয়া দাঁড়াইয়া আছেন। আমাকে দেখিবা মাত্র বেগে অগ্রসর হইয়া বলিতে লাগিলেন, বিবাহ করিয়াছিস, তাহাতে ভয় কি? এখানকার কৃপা থাকিলে লাখটা বিবাহ করিলেও কোনো ক্ষতি হইবে না। যদি সংসারে থাকিয়া ঈশ্বর লাভ করিতে চাস, তাহা হইলে তোর স্ত্রীকে একদিন এখানে লইয়া আসিস, তাহাকে ও তোকে সেইরূপ করিয়া দিব। আর যদি সংসার ত্যাগ করিয়া ঈশ্বর লাভ করিতে চাস, তাহা হইলে তাহাই করিয়া দিব। অর্ধবাহ্য দশায় অবস্থিত ঠাকুরের ওই কথাগুলি একেবারে প্রাণের ভিতরে স্পর্শ করিল এবং ইতঃপূর্বের হতাশ অন্ধকার কোথায় অন্তর্হিত হইয়া গেল। অশ্রুপূর্ণ নয়নে তাহাকে প্রণাম করিলাম। তিনিও সস্নেহে আমার হাত ধরিয়া গৃহে প্রবেশ করিলেন এবং পূর্বোক্ত হিসাব ও উদ্বৃত্ত পয়সার কথা যখন তুলিতে যাইলাম, তখন সে কথায় কর্ণপাতও করিলেন না। গৃহত্যাগী উদাসীনের ভাব লইয়া যোগীন্দ্র সংসারে আসিয়াছিলেন। বিবাহ করিয়াও তাহার ওই ভাব কিছুমাত্র পরিবর্তিত হইল না। পূর্বের ন্যায় ঠাকুরের সেবায় ও আশ্রয়ে তাহার দিন কাটিতে লাগিল। পুত্রকে বিষয়কর্ম ও অর্থোপার্জনে উদাসীন দেখিয়া পিতামাতা অনুযোগ করিতে লাগিলেন। যোগীন বলিলেন, ঐরূপ অনুযোগের কালে মাতা একদিন বলিলেন, যদি উপার্জনে মন দিবি না, তবে বিবাহ করিলি কেন? বলিলাম, আমি তো ওই সময় তোমাদিগকে বারংবার বলিয়াছিলাম বিবাহ করিব না। তোমার ক্রন্দন সহ্য করিতে না পারিয়াই তো পরিশেষে ওই কার্যে সম্মত হইলাম। মাতা ক্রুদ্ধা হইয়া ওই কথায় বলিয়া বসিলেন, ওটা কি আবার একটা কথা? ভিতরে ইচ্ছা না হইলে তুই আমার জন্য বিবাহ করিয়াছিস, ইহা কি সম্ভবে? তাহার ওই কথায় এককালে নির্বাক হইয়া ভাবিতে লাগিলাম, হা ভগবান, যাহার কষ্ট না দেখিতে পারিয়া তোমাকে ছাড়িতে উদ্যত হইলাম, তিনি এই কথা বলিলেন। দূর হোক, এই সংসারে মন ও মুখে মিল থাকা একমাত্র ঠাকুর ভিন্ন আর কাহারও নাই। সেই দিন হইতে সংসারে এককালে বিতরাগ উপস্থিত হইল। ওই ঘটনার পর হইতে ঠাকুরের নিকটে মাঝে মাঝে রাত্রেও থাকিতে লাগিলাম। যোগীন্দ্রের দক্ষিণেশ্বরে রাত্রিবাস। ঠাকুরের নিকটে সমস্ত দিবস অতিবাহিত করিয়া যোগীন্দ্র একদিন দেখিলেন, সন্ধ্যার প্রাক্কালে সমাগত ভক্তগণের সকলেই একে একে বিদায় গ্রহণ পূর্বক নিজ নিজ ভবনে চলিয়া গেল। কোনরূপ প্রয়োজন উপস্থিত হইলে রাত্রে লোকাভাবে ঠাকুরের কষ্ট হইতে পারে ভাবিয়া তিনি সেদিন বাটিতে ফিরিবার সংকল্প পরিত্যাগ করিলেন। ঠাকুরও যোগিনের ঐরূপ করায় বিশেষ প্রসন্ন হইলেন। ঈশ্বরীয় আলাপে ক্রমে রাত্রি 10টা বাজিয়া গেল। ঠাকুর তখন জলযোগ করিলেন
এবং যোগীন্দ্রের ভোজন শেষ হইলে তাহাকে গৃহমধ্যেই শয়ন করিতে বলিয়া স্বয়ং শয্যা গ্রহণ করিলেন। রাত্রি দ্বিতীয় প্রহর অতীত হইলে ঠাকুরের বহির্গমনের ইচ্ছা উপস্থিত হওয়ায় তিনি যোগিনের দিকে চাহিয়া দেখিলেন সে অকাতরে নিদ্রা যাইতেছে। কাঁচা ঘুম ভাঙাইলে কষ্ট হইবে ভাবিয়া তাহাকে না ডাকিয়া তিনি একাকী পঞ্চবটী অভিমুখে অগ্রসর হইয়া ঝাউতলায় চলিয়া যাইলেন। ঠাকুরের প্রতি সন্দেহ। যোগীন্দ্র চিরকাল স্বল্প নিদ্র ছিলেন। ঠাকুর চলিয়া যাওয়ার কিছুক্ষণ পরেই তাহার নিদ্রাভঙ্গ হইল। গৃহের দ্বার খোলা রহিয়াছে দেখিয়া তিনি উঠিয়া বসিলেন এবং শয্যায় ঠাকুরকে দেখিতে না পাইয়া ভাবিতে লাগিলেন তিনি এত রাত্রে কোথায় গমন করিয়াছেন। গাড়ু প্রভৃতি জলপাত্র সকল যথাস্থানে রহিয়াছে দেখিয়া ভাবিলেন ঠাকুর বুঝি তবে বাহিরে পাদচরণ করিতেছেন। যোগীন্দ্র বাহিরে আসিলেন। জ্যোৎস্না লোকের সাহায্যে চারিদিকে চাহিয়া দেখিলেন, কাহাকেও দেখিতে পাইলেন না। তখন তাহার মনে দারুণ সন্দেহ উপস্থিত হইল, তবে কি ঠাকুর নহবতের নিজ পত্নীর নিকটে শয়ন করিতে গিয়াছেন? তবে কি তিনিও মুখে যাহা বলেন কার্যে তাহার বিপরীত অনুষ্ঠান করিয়া থাকেন? যোগীন্দ্রের সংশয়ের মীমাংসা। যোগীন্দ্র বলিতেন, ওই চিন্তার উদয়মাত্র সন্দেহ, ভয় প্রভৃতি নানা ভাবের যুগপৎ সমাবেশে এককালে অভিভূত হইয়া পড়িলাম। পরে স্থির করিলাম নিতান্ত কঠোর এবং রুচি বিরুদ্ধ হইলেও যাহা সত্য তাহা জানিতে হইবে। অনন্তর নিকটবর্তী এক স্থানে দাঁড়াইয়া নহবতখানার দ্বারদেশ লক্ষ্য করিতে থাকিলাম। কিছুকাল ঐরূপ করিতে না করিতে পঞ্চবটির দিক হইতে চটি জুতার চট চট শব্দ শুনিতে পাইলাম এবং অবিলম্বে ঠাকুর আসিয়া সম্মুখে দণ্ডায়মান হইলেন। আমাকে দেখিয়া বলিলেন, কি রে, তুই এখানে দাঁড়াইয়া আছিস যে? তাহার উপরে মিথ্যা সন্দেহ করিয়াছি বলিয়া লজ্জা ও ভয়ে জড়সড় হইয়া অধবদনে দাঁড়াইয়া থাকিলাম। ওই কথার কোনো উত্তর দিতে পারিলাম না। ঠাকুর আমার মুখ দেখিয়াই সকল কথা বুঝিতে পারিলেন এবং অপরাধ গ্রহণ না করিয়া আশ্বাস প্রদানপূর্বক বলিলেন, বেশ বেশ, সাধুকে দিনে দেখিবি, রাত্রে দেখিবি, তবে বিশ্বাস করিবি। ওই কথা বলিয়া ঠাকুর আমাকে অনুসরণ করিতে বলিয়া নিজ গৃহের দিকে অগ্রসর হইলেন। সন্দিগ্ধ স্বভাবের প্রেরণায় কি ভয়ানক অপরাধ করিয়া বসিলাম, এ কথা ভাবিয়া সে রাত্রে আমার আর নিদ্রা হইল না। যোগীন্দ্রের গুরুপদে আত্মসমর্পণ। গুরুপদে সর্বতোভাবে আত্মোৎসর্গ করিয়া প্রথমে তাহার এবং তাহার অন্তর্ধানে শ্রী শ্রী মাতা ঠাকুরানীর সেবাতে প্রাণপাত করিয়া স্বামী যোগানন্দ পরজীবনে পূর্বোক্ত অপরাধের সম্যক প্রায়শ্চিত্ত করিয়াছিলেন। তাহার ন্যায় তীব্র বৈরাগ্য সম্পন্ন, জ্ঞান ও ভক্তির সমভাবে অধিকারী সমাধিমান যোগী পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ সন্ন্যাসীর সঙ্গে বিরল দেখিতে পাওয়া যায়। 1899 খ্রিস্টাব্দের প্রারম্ভে তিনি দেহ রক্ষা করিয়া পরম পদে মিলিত হইয়াছিলেন। নরেন্দ্রের কার্য লক্ষ্য করিয়া ঠাকুর তাহার সম্বন্ধে যেরূপ ধারণা করেন। দক্ষিণেশ্বর আগমনের পর হইতে ঠাকুর যে নরেন্দ্রনাথের প্রতি কার্য তন্ন তন্ন করিয়া নিত্য লক্ষ্য করিয়াছিলেন, এ কথা আমরা ইতঃপূর্বেই উল্লেখ করিয়াছি। উহার ফলে তিনি বুঝিয়াছিলেন ধর্মানুরাগ, সাহস, সংযম, বীর্য ও মহদুদ্দেশ্যে আত্মোৎসর্গ করা প্রভৃতি সদ্গুণ সকল নরেন্দ্রের হৃদয়ে স্বভাবত প্রদীপ্ত রহিয়াছে। বুঝিয়াছিলেন শুভ সংস্কার নিচয় তাহার হৃদয়ে এত অধিক বিদ্যমান রহিয়াছে যে প্রতিকূল অবস্থায় পড়িয়া বিশেষ রূপে প্রলুব্ধ হইলেও ইতর সাধারণের ন্যায় হীন কার্যের অনুষ্ঠান তাহার দ্বারা কখনো সম্ভবপর হইবে না। আর সত্যনিষ্ঠা, নরেন্দ্রের কঠোর সত্য পালন দেখিয়া তিনি যে কেবল তাহার সকল কথায় বিশ্বাস করিতেন তাহাই নহে, কিন্তু তাহার প্রাণের দৃঢ় ধারণা হইয়াছিল শীঘ্র তাহার এমন অবস্থা উপস্থিত হইবে
যখন সত্য ভিন্ন মিথ্যা বাক্য প্রমাদকালেও তাহার মুখ দিয়া নির্গত হইবে না, যখন তাহার মনে যদৃচ্ছা উত্থিত সংকল্প সকলও সর্বদা সত্যে পরিণত হইবে, সেজন্য তিনি তাহাকে ওই বিষয়ে সর্বদা উৎসাহ প্রদানপূর্বক বলিতেন, যে কায়মনোবাক্যে সত্যকে ধরিয়া থাকে, সেই সত্য স্বরূপ ঈশ্বরের দর্শন লাভে ধন্য হয়। 12 বৎসর কায়মনোবাক্যে সত্য পালন করিলে মানব সত্য সংকল্প হয়। রহস্যজনক ঘটনা, চামচিকাকে চাতক নির্ণয়। সত্যনিষ্ঠার জন্য নরেন্দ্রনাথের উপর ঠাকুরের দৃঢ় বিশ্বাস সম্বন্ধে একটি রহস্যজনক ঘটনা আমাদিগের মনে উদয় হইতেছে। একদিন কথা প্রসঙ্গে ঠাকুর ভক্তের স্বভাব চাতক পক্ষীর ন্যায় হইয়া থাকে বলিয়া বুঝাইয়া দিতেছিলেন। চাতক যেমন নিজ পিপাসা শান্তির জন্য সর্বদা মেঘের দিকে তাকাইয়া থাকে এবং উহার উপর সর্বতোভাবে নির্ভর করে, ভক্ত তদ্রূপ নিজ প্রাণের পিপাসা ও সর্বপ্রকার অভাব মিটাইবার জন্য একমাত্র ঈশ্বরের উপর নির্ভর করে, ইত্যাদি। নরেন্দ্রনাথ তখন তথায় উপবিষ্ট ছিলেন। তিনি সহসা বলিয়া উঠিলেন, মহাশয়, চাতক বৃষ্টির জল ভিন্ন অন্য কিছু পান করে না, ঐরূপ প্রসিদ্ধ থাকিলেও ওই কথা সত্য নহে। অন্য পক্ষী সকলের ন্যায় নদী প্রভৃতি জলাশয়েও পিপাসা শান্তি করিয়া থাকে। আমি চাতক পক্ষীকে ঐরূপে জল পান করিতে দেখিয়াছি। ঠাকুর বলিলেন, সে কি রে, চাতক অন্য পক্ষীর ন্যায় জল পান করে? তবে তো আমার এতকালের ধারণা মিথ্যা হল। তুই যখন দেখিয়াছিস তখন তো আর ওই বিষয়ে সন্দেহ করিতে পারি না। বালকের ন্যায় স্বভাব সম্পন্ন ঠাকুর ঐরূপ বলিয়াই নিশ্চিন্ত হইলেন না। ভাবিতে লাগিলেন, ওই ধারণাটা যেমন ভ্রম বলিয়া প্রমাণিত হইল, তাহার অন্য ধারণা সকলও তো ঐরূপ হইতে পারে। ঐরূপ ভাবিয়া তিনি বিশেষ বিষণ্ণ হইলেন। উহার স্বল্পদিন পরে নরেন্দ্র এক দিবস ঠাকুরকে সহসা ডাকিয়া বলিলেন, ওই দেখুন মহাশয়, চাতক গঙ্গায় জল পান করিতেছে। ঠাকুর ব্যস্ত হইয়া দেখিতে আসিয়া বলিলেন, কই রে? নরেন্দ্র দেখাইয়া দিলে তিনি দেখিলেন একটি চামচিকা জলপান করিতেছে এবং হাসিতে হাসিতে বলিলেন, ওটা চামচিকা যে। উড়ে শালা, তুই চামচিকাকে চাতক জ্ঞান করিয়া আমাকে এতটা ভাবাইয়াছিস? তোর সকল কথায় আর বিশ্বাস করিব না। নরেন্দ্রের সংযম। সম্মান, শিষ্টাচার, সৌন্দর্যানুভব প্রভৃতি ভাবসমূহের প্রেরণায় যতদূর কোমল হওয়া সম্ভবপর, রমণীর সম্মুখে সাধারণ মানবের অন্তর অনেক সময় তদপেক্ষা অধিকতর মৃদুভাব অবলম্বন করে। হৃদয়ের সুপ্রচ্ছন্ন সংস্কার বিশেষ উহাকে ঐরূপ করিয়া থাকে, এ কথা শাস্ত্রসম্মত। নরেন্দ্রনাথের হৃদয়ে ঐরূপ সংস্কার চিরকাল স্বল্প পরিলক্ষিত হইত। উহা লক্ষ্য করিয়া ঠাকুরের মনে দৃঢ় ধারণা হইয়াছিল, নরেন্দ্র রূপজ মোহে আত্মহারা হইয়া সংযমের পথ হইতে কখনো ভ্রষ্ট হইবে না। ঘন ঘন ভাব সমাধি হওয়ার জন্য আমাদিগের নিকটে একসময় উচ্চ সম্মানপ্রাপ্ত জনৈকের সহিত নরেন্দ্রনাথের পূর্বোক্ত বিষয়ে তুলনা করিয়া ঠাকুর এক দিবস বলিয়াছিলেন, রমণীগণের আদর যত্নে ওই ব্যক্তি যেন এককালে আত্মহারা হইয়া গড়াইয়া পড়ে। নরেন্দ্র কখনো ঐরূপ হয় না। বিশেষ লক্ষ্য করিয়া দেখিয়াছি, ঐরূপ স্থলে সে মুখে কিছু না বলিলেও তাহার ভাব দেখিয়া মনে হয় সে যেন বিরক্ত হইয়া ঘাড় মাকাইয়া বলিতেছে, এরা আবার এখানে কেন? শারীরিক লক্ষণ দেখিয়া নরেন্দ্রের অন্তরের ভক্তির পরিমাণ নির্ণয়। জ্ঞানের প্রকাশ এবং পুরুষোচিত ভাবসমূহ প্রবল থাকিলেও নরেন্দ্রনাথের ভিতরে কোমলতা ও ভক্তিভাবের স্বল্পতা ছিল না, ঠাকুর ওই কথা আমাদিগকে অনেক সময় বলিয়াছেন। সামান্য সামান্য আচরণে প্রকাশিত কেবলমাত্র তাহার মনের ভাব সকল লক্ষ্য করিয়াই তিনি যে উক্ত সিদ্ধান্তে উপস্থিত হইয়াছিলেন তাহা নহে, কিন্তু তাহার শারীরিক লক্ষণ সকল দেখিয়াও তিনি ওই বিষয়ে স্থির করিয়াছিলেন। আমাদের স্মরণ হয়,
একদিন নরেন্দ্রনাথের মুখশ্রী দেখিতে দেখিতে তিনি বলিয়াছিলেন, এইরূপ চক্ষু কি কখনো শুষ্ক জ্ঞানীর হইয়া থাকে? জ্ঞানের সহিত রমণী সুলভ ভক্তির ভাব তোর ভিতরে বিলক্ষণ রহিয়াছে। কেবলমাত্র পুরুষোচিত ভাব সকল যাহার ভিতরে থাকে, তাহার স্তনের মোটা চারিদিকে ভেলার দাগ অর্থাৎ কালো বর্ণ থাকে না। মহাবীর অর্জুনের ঐরূপ ছিল। ঠাকুরের উদাসীনতায় নরেন্দ্রের আচরণ। পূর্বলিখিত চারি প্রকার সাধারণ উপায় ভিন্ন আমাদিগের জ্ঞাত ও অজ্ঞাত অন্য নানা প্রকারে ঠাকুর নরেন্দ্রকে পরীক্ষা করিয়াছিলেন। তন্মধ্যে প্রধান দু একটির কথা আমরা পাঠককে অতঃপর বলিব। আমরা ইতঃপূর্বে বলিয়াছি, নরেন্দ্রনাথ দক্ষিণেশ্বরে আসিলে ঠাকুর তাহাকে লইয়াই ব্যস্ত হইতেন। তাহাকে দূরে দেখিবা মাত্র ঠাকুরের সম্পূর্ণ অন্তর যেন প্রবল বেগে শরীর হইতে নির্গত হইয়া তাহাকে প্রেমালিঙ্গনে আবদ্ধ করিত। ওই ন ওই ন বলিতে বলিতে আমরা কতদিন ঠাকুরকে ওইরূপে সমাধিস্থ হইয়া পড়িতে দেখিয়াছি তাহা বলা যায় না। ওইরূপ হইলেও কিন্তু দক্ষিণেশ্বরে কিছুকাল যাতায়াত করিবার পরে এমন একদিন আসিয়াছিল, যেদিন নরেন্দ্রনাথ ঠাকুরের নিকটে আগমন করিলে তিনি তাহার সহিত সর্বপ্রকারে উদাসীনের ন্যায় আচরণ আরম্ভ করিয়াছিলেন। নরেন্দ্র আসিলেন, ঠাকুরকে প্রণাম করিলেন, সম্মুখে উপবিষ্ট হইয়া কিছুকাল অপেক্ষা করিলেন। ঠাকুর কিন্তু আদর যত্ন করা দূরে থাকুক, একবার কুশল প্রশ্ন পর্যন্ত না করিয়া সম্পূর্ণ অপরিচিতের ন্যায় তাহার দিকে একবার দৃষ্টিপাত পূর্বক আপন মনে বসিয়া রহিলেন। নরেন্দ্র ভাবিলেন, ঠাকুর বুঝি ভাবাবিষ্ট রহিয়াছেন। অগত্যা কিছুক্ষণ পরে গৃহের বাহিরে আসিয়া হাজরা মহাশয়ের সহিত বাক্যালাপে ও তামাকু সেবনে নিযুক্ত রহিলেন। ঠাকুর অপরের সহিত কথা কহিতেছেন শুনিতে পাইয়া নরেন্দ্র পুনরায় তাহার নিকটে উপস্থিত হইলেন। তখনও ঠাকুর তাহাকে কিছুই না বলিয়া অপর দিকে মুখ ফিরাইয়া শয্যায় শয়ন করিলেন। ওইরূপে সমস্ত দিন অতিবাহিত হইয়া সন্ধ্যা উপস্থিত হইলেও ঠাকুরের ভাবান্তর না দেখিয়া নরেন্দ্র তাহাকে প্রণাম করিয়া কলিকাতায় ফিরিলেন। সপ্তাহকাল অতীত হইতে না হইতে নরেন্দ্রনাথ পুনরায় দক্ষিণেশ্বরে আগমন পূর্বক ঠাকুরকে তদবস্থ দেখিলেন। সেদিনও হাজরা মহাশয় ও অন্যান্য ব্যক্তির সহিত নানাবিধ আলাপে সমস্ত দিন অতিবাহিত করিয়া সন্ধ্যার প্রাক্কালে তিনি বাটিতে ফিরিয়া আসিলেন। ওইরূপে তৃতীয় এবং চতুর্থ দিবস দক্ষিণেশ্বরে উপস্থিত হইয়াও নরেন্দ্র ঠাকুরের কিছুমাত্র ভাবান্তর দেখিতে পাইলেন না। কিন্তু উহাতেও তিনি কিছুমাত্র ক্ষুব্ধ বা বিচলিত না হইয়া পূর্বের ন্যায় সমভাবে ঠাকুরের নিকটে গমনাগমন করিতে থাকিলেন। নরেন্দ্র বাটিতে থাকিবার কালে ঠাকুর তাহার কুশল সংবাদাদি লইয়া মধ্যে মধ্যে কাহাকেও পাঠাইতেন বটে, কিন্তু নিকটে আসিলেই তাহার সহিত ঐরূপ ব্যবহার কিছুকাল পর্যন্ত করিয়াছিলেন। 1 মাসের অধিককাল ঐরূপে গত হইলে ঠাকুর যখন দেখিতে পাইলেন নরেন্দ্রনাথ দক্ষিণেশ্বরে আগমন করিতে বিরত হইলেন না, তখন একদিন তাহাকে নিকটে ডাকাইয়া জিজ্ঞাসা করিলেন, আচ্ছা, আমি তো তোর সহিত একটা কথাও কহি না, তবু তুই এখানে কি করিতে আসিস বল দেখি। নরেন্দ্র বলিলেন, আমি কি আপনার কথা শুনিতে এখানে আসি? আপনাকে ভালোবাসি, দেখিতে ইচ্ছা করে, তাই আসিয়া থাকি। ঠাকুর ওই কথায় বিশেষ প্রসন্ন হইয়া বলিলেন, আমি তোকে বিড়ে দেখছিলাম, আদর যত্ন না পেয়ে তুই পালাস কিনা। তোর মতো আধারী এতটা সহ্য করিতে পারে, অপরে এতদিন কোন কালে পলায়ন করিত, এদিকে আর মারাইত না। ঈশ্বর দর্শনের আগ্রহে নরেন্দ্রের অনিমাদি বিভূতি প্রত্যাহার। আর একটি দৃষ্টান্তের উল্লেখ করিয়া আমরা বর্তমান প্রসঙ্গের উপসংহার করিব। ঈশ্বরের প্রত্যক্ষ দর্শন লাভের আগ্রহ নরেন্দ্রনাথের অন্তরে কতদূর প্রবল ছিল, তাহা উহার সহায়ে সবিশেষ হৃদয়ঙ্গম হইবে। এক সময়ে ঠাকুর নরেন্দ্রনাথকে পঞ্চবটীতলে আহ্বানপূর্বক বলিয়াছিলেন, দেখ,
তপস্যা প্রভাবে আমাতে অনিমাদি বিভূতি সকল অনেককাল হইল উপস্থিত হইয়াছে, কিন্তু আমার ন্যায় ব্যক্তির যাহার পরিধানের কাপড় পর্যন্ত ঠিক থাকে না, তাহার ওই সকল যথাযথ ব্যবহার করিবার অবসর কোথায়? তাই ভাবিতেছি মাকে বলিয়া তোকে ওই সকল প্রদান করি, কারণ মা জানাইয়া দিয়াছেন তোকে তার অনেক কাজ করিতে হইবে। ওই সকল শক্তি তোর ভিতরে সঞ্চারিত হইলে কার্যকালে ওই সকল ব্যবহারে লাগাইতে পারিবি। কি বলিস? ঠাকুরের পূর্ণ দর্শন লাভ করিবার দিন হইতে নরেন্দ্র দৈবী শক্তির অশেষ প্রকাশ তাহাতে নয়নগোচর করিয়াছিলেন। সুতরাং তাহার ঐরূপ কথায় অবিশ্বাস করিবার নরেন্দ্রের কোনো কারণ ছিল না। অবিশ্বাস না করিলেও কিন্তু তাহার হৃদয়ের স্বাভাবিক ঈশ্বর অনুরাগ তাহাকে ওই সকল বিভূতি নির্বিচারে গ্রহণ করিতে পরামর্শ দিল না। তিনি চিন্তিত হইয়া জিজ্ঞাসা করিলেন, মহাশয়, ওই সকলের দ্বারা আমার ঈশ্বর লাভ বিষয়ে সহায়তা হইবে কি? ঠাকুর বলিলেন, সে বিষয়ে সহায়তা না হইলেও ঈশ্বর লাভ করিয়া যখন তাহার কার্য করিতে প্রবৃত্ত হইবি, তখন উহারা বিশেষ সহায়তা করিতে পারিবে। নরেন্দ্র ওই কথা শুনিয়া বলিলেন, মহাশয়, আমার ওই সকলে প্রয়োজন নাই। আগে ঈশ্বর লাভ হোক, পরে ওই সকল গ্রহণ করা না করা সম্বন্ধে স্থির করা যাইবে। বিচিত্র বিভূতি সকল এখন লাভ করিয়া যদি উদ্দেশ্য ভুলিয়া যায় এবং স্বার্থপরতার প্রেরণায় উহাদিগকে অযথা ব্যবহার করিয়া বসি, তাহা হইলে সর্বনাশ হইবে যে। ঠাকুর নরেন্দ্রকে অনিমাদি বিভূতি সকল সত্য সত্য প্রদান করিতে উদ্যত হইয়াছিলেন, অথবা তাহার অন্তর পরীক্ষার জন্য পূর্বোক্ত ভাবে ব্যবহার করিয়াছিলেন, তাহা নিশ্চয় বলা আমাদিগের সাধ্যাতীত। কিন্তু নরেন্দ্র ওই সকল গ্রহণে অসম্মত হওয়াতে তিনি যে বিশেষ প্রসন্ন হইয়াছিলেন, এ কথা আমাদিগের জানা আছে।